রোহন ভাই জানায়েন আমাকে, হ্যাঁ? কখন শুরু করতে হবে? হ্যাঁ, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভাই। ওই স্যাররা জয়েন করতেছে আরকি। আচ্ছা, আচ্ছা আইডি সমস্যা ফোন নেই। দিয়ে বলো যে আপনার 9:30 টার মিটিং অ্যাটেন্ড করার কথা 9:35 বাজে। আচ্ছা। আমি স্যার ঢুকছি। মুস্তফা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি সালাম, ভালো কি খবর আছেন? আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? আছি এই তো আল্লাহর ইচ্ছায়। এমএচআরএস এর ওই যে সিইও, তারপর পাভেল সাহেব, নতুন যে সিইও আসছে ম্যাডাম একজন, পাভেল সাহেব, ওনারা একটু জয়েন করবে। ওনাদেরকে প্রোগ্রেসের সম্বন্ধে ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে দিন, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। জি। তারপরে আমরা ইউজারদেরকে বলবেন যে এই প্রি-ইউএটি ওনাদেরকে অ্যাক্সেস করতে দেওয়ার ইন্টেনশনটা কি। এটা আপনি না বললে এটা আমি বলে দিব, অসুবিধা নেই। আপনি ওনাদেরকে জাস্ট এটাই বলবেন যে আপনারা এটা ইউজ করবেন আর এটার সাথে ফ্যামিলিয়ার হবেন। এটাই হচ্ছে জি, উদ্দেশ্য। হ্যাঁ, যে এখন ইয়া দেওয়ার। ওকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন স্যার? এই তো আছি। আমাদের টিম থেকে মনে হয় আরো 1-2 জন জয়েন করবে। একটু। হ্যাঁ, জি স্যার। না স্যার, ফারদিনকে দরকার। ফারদিন এখনো জয়েন করে নাই। সালেহীন জয়েন করছে। ফারদিন কোথায়? এই সালেহীন দেখো তো, ফারদিন জয়েন করতেছে না কেন? গুড মর্নিং সবাই, আসসালামু আলাইকুম। আমরা কি স্টার্ট করবো বাবুল ভাই? জাস্ট একটা Yes, মিনিট, we আমি can ফারদিনের start. জন্য ওয়েট করতেছি একটু। ও ফারদিন আচ্ছা আচ্ছা, এখনো জয়েন করেনি। ফারদিনকে লাগবে, কারণ সিআরএন তো হ্যাঁ একটা বিগ কন্ট্রিবিউশন আছে ওর। একটু একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আমাদের এর থেকে সবাই জয়েন করেছে, ফারদিন ভাই জয়েন করলেই আমরা স্টার্ট করবো আর কি। If আমার সাউন্ডটা মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা কি it's due to me or I'm not getting it? Okay, let me check. Hello? Hello? হ্যালো, ইয়াপা ক্লিয়ার। হ্যালো। ক্লিয়ার আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড অনেক শুনুন। অনেক অনেক বেশি। আমি যদিও আমার হেডফোনের সাউন্ড কমিয়েছি, বাট আপনাদের সাউন্ডটা খুব বেশি। কানে লাগছে আরকি। তানভীর সাউন্ড হ্যাঁ, যে নো ওয়ান যাচ্ছে। ঠিক আছে।
হ্যাঁ, তানভীর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। মানে কানে কোনো প্রবলেম হচ্ছে শুনতে? মিটিং ঠিক আছে। এখানে ভলিউমটা একটু বেশি ছিল। আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আমি ম্যাডামকে দিচ্ছি আবার। হ্যালো? হুম, হ্যালো? হ্যালো, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। আমার ল্যাপটপে এগুলি সব দিতে হবে। ঠিক আছে। মোস্তফা, জি ভাইয়া। আমরা কি যে স্টেজিং সরি যে সিস্টেমটা দেয়া আছে এখন ওটাকে আমরা কিছুটা এন্ট্রি দিয়ে টেস্ট করতে পারবো নাকি কোনো প্রবলেম হবে? না, এটা এন্ট্রি দিতে পারবেন। এটা আপনাদেরকে এন্ট্রি দেওয়ার জন্য দেওয়া হয়েছে। সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওইখানে ভুল করেন, সমস্যা নেই। ভুল করেন, ওখানে ইয়ে করেন, প্রসেস রান করেন, নির্দ্বিধায় রান করতে পারেন। ঠিক সমস্যা আছে, নেই। একটা procedure এর কথা বলছি। আচ্ছা, জি। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। পারভিন আচ্ছা, আসছে, ও জাস্ট কানেক্ট হচ্ছে। আপনারা আস্তে আস্তে শুরু করতে থাকেন। ফারদিন মনে হয় আগে একবার এটা দেখেছে। সো আমরা এটা অ্যাকচুয়ালি পাভেল ভাই আপনার জন্য, আমার জন্য আবার নতুন করে ওরা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি একটু স্টার্ট পরিচয় করে দিই। এখানে আমাদের ডেভেলপার পার্টনার থেকে মোস্তফা আছে, যে কিনা মেইন ডেভেলপার। তো সে এখন আমাদের যে দুটো মডিউল টু বি ডকুমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য টু বি ডকুমেন্ট যেটা কমপ্লিট হয়েছে, এখন এটা আজকে আমরা গো থ্রু করব যে সিস্টেমটা কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে। দেন আমরা জি। এটা ইউজারকে অ্যাক্সেস দিব যাতে ওনারা এটার সাথে ফ্যামিলিয়ার হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি, যদি এখানেও কোনো অবজারভেশন বা কোনো মডিফিকেশন প্রয়োজন হয়, তাহলে এটা হচ্ছে এক্স্যাক্টলি রাইট টাইম যে আমরা সাথে সাথে ডেভেলপ করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে অবজেক্টিভ। তো আজকে আমি এখন মুস্তফাকে রিকোয়েস্ট করব যে আপনি শুরু করেন, একটু ব্রিফ করে যে আমাদের ডেভেলপমেন্ট প্রগ্রেসটা কতটুকু আছে আর নেক্সট স্টেপ গুলো কি। প্লিজ মুস্তফা। আচ্ছা, ঠিক। জি। জি, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা। আমি বেসিক্যালি মিরপুরে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি। আমরা এখন আপনাদের যেই মুন্সি MHRSL এইটার প্রসেসটা আমরা অটোমেশন করতেছি। সো এখানে আমরা কারেন্টলি ৩টা মডিউল অটোমেশন করেছি। আরো ২টা অটোমেশন চলতেছে। সো হোপফুলি ইনশাআল্লাহ আপনারা ১৫ তারিখে ওই ২টারও ডেমো দেখতে পারবেন। আজকে আমরা যেই ৩টা মডিউল শো করব, প্রেজেন্ট করব, সেগুলা হচ্ছে সিআরএম, টেন্ডার, সেলস। হ্যাঁ। সো ওয়ান বাই ওয়ান ওরও যেহেতু একটা আপনার হচ্ছে মডিউলার সফটওয়্যার, এখানে প্রত্যেকটা সিআরএম একটা মডিউল হিসেবে ট্রিট করা হবে, টেন্ডার, সেল একটা মডিউল। বাট এই তিনটাই হচ্ছে মানে এগুলা প্রত্যেকটা আবার ইন্টার কানেক্টেড মডিউল। সো আমরা একটা ফ্লো থেকে একটা সিআরএম থেকে দেখা গেল যে সিআরএম থেকে ঢুকে দেন হচ্ছে একটা ফ্লো থেকে পুরো সেল পর্যন্ত আমরা চলে যেতে পারি সিআরএম থেকেই। কিন্তু সেটা আবার সেটা রিফ্লেকশন অবশ্য টেন্ডারেও থাকবে, সেলস মডিউলেও থাকবে। এবং এই জিনিসটা পুরোটা ইউজার অ্যাক্সেস ওয়াইজ বা আপনার যখন লাইভে যাবে, আমরা ইউজার অ্যাক্সেস ওয়াইজ আপনাদেরকে যতটুকু, যে ইউজার যতটুকু পারমিটেড
অ্যাক্সেস তাকে ততটুকুই পারমিশন দেওয়া হবে। আর সবচেয়ে এখানে আরেকটা সবচেয়ে ভালো যে বিষয়টা এখানে আমাদের যে আপনাদের প্রত্যেকটা প্রসেসের যে অ্যাপ্রুভাল লেয়ার গুলা এগুলো ডাইনামিক আকারে হচ্ছে আমরা এখানে রাখা আছে, যেমন অ্যাপ্রুভাল মডিউলের থ্রুতে। সো এগুলা হচ্ছে যখন আপনাদের নিডস অনুযায়ী আপনারা আচ্ছা, এক প্রোভাইড মিনিট করবেন বা জাস্ট একটু ইন্টারেক্ট করি। আমাদের এখানে রিড ডট এআই একটা ইউজার আছে, এটা কে? জি এই যে রিড ডট এআই ডট মিটিং ডট নোটস, এটা কাদের? এটা কি আপনারা নিচ্ছেন? আচ্ছা, না না না, এটা আমরা না, এটা মনে হয় আপনাদের এখান থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে যে মুশফিকুর ভাই এটা চালু করছে। এটা হচ্ছে কি নোটস নেওয়ার জন্য এআই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সালেহিন অন করছে? নো 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 নো, এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এখন এখানে যে কথাবার্তা হবে এটা একটা হ্যাঁ সেটা রেকর্ডিং বুঝছি হবে। আমি ইফ বুঝছি, এটা এভরিবডি কে অন হ্যাঁ করতে বললেন? মুশফিকুর ভাই মানে কে, আমি না সালিম? এখানে দুইটা মুশফিক আছে। স্যার আমরা তো নোটিফিকেশন আসছে, আমি ওটা ইয়ে করে দেখি নাই যে হয়তো ওটা হয়তো আচ্ছা না, জয়েন আমার করার কাছে সময় মনে হয় যে নাকি আমাদেরকে যায়। লিংক দিয়েছে সেই করেছে। না, লিংক কে ওরা দিয়েছে? আমাদেরকে বলতেছে, নোমান আমার সাথে আছে, নোমানই আমাকে বললো যে এটা তো আমরা কেউ এটা অ্যাকসেপ্ট করিনি, এটা করতে গেছে। তার মনে হয় এটা দরকার নেই, এটা ক্লোজ করে দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ আপনি স্যার, কন্টিনিউ ওটা করেন। ওটা ওটা অনেক সময় জয়েনের সময় হয়, যে জয়েনের সময় ওটা চায় যে আপনি কি এটা চালু করবেন কিনা, হয়তো ওইটা ও কারোর বুঝছি চাপ বুঝছি, পড়ে তাহলে গেছে আমাদের সেজন্য। কোনো এক ইউজার এটা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা জি, ভেরিফাই করেন। ধন্যবাদ। ওকে। সো আমরা তাহলে ফ্লোটা শুরু করতে পারি। সো ফ্লোটা শুরু হবে বেসিক্যালি হচ্ছে সিআরএম থেকে। সিআরএম থেকে হচ্ছে আপনারা আপনার লিড আসবে, সেই লিডটাকে টেন্ডারে কনভার্ট করবেন, কিছু কনভার্ট মনে না করে করলে টেন্ডার থেকে। এক্সকিউজ মি, জি ম্যাম। সরি, I'm again interrupting. আবরার ভাই, ক্যান উই চেক যে এটা এটা তো আসলে গিয়ে সেই ল্যাপটপে সেভ হবে যে এটাকে অন করেছে। সো ক্যান উই চেক দ্যাট? আমার মনে হয় যেহেতু আমাদের এটা একটা ভিতরকার কনভারসেশন, আমাদের ভিতরের কেউ যদি এটা থাকে নো প্রবলেম, বাট মানে আপনাদের এন্ড থেকে, বাট বাইরের থেকে হলে আমার মনে হয় এটা আমরা একটু দেখতে পারি এটা আর এটা কি। এটা এই ডিসকানেক্ট করে দিলেই তো হয়। মিটিং অ্যাকচুয়ালি অ্যাডমিন ম্যাম, কে এটা? টিমসের একটা বাই ডিফল্ট একটা ফিচার, হ্যাঁ, যে সেটা নিবে। তো যদি কোনো অর্গানাইজেশন এখানে চায় যে এখানে একটা লাইসেন্স দিয়ে এটাকে ইউজ করতে চায়, তাহলে এটা বাই ডিফল্ট এটা আসে এখন। ঠিক আছে, এটা শুধু আচ্ছা ঠিক আছে টিমসে ঠিক না, আছে, বুঝছি। জুমেও আমরা এটা এখন এরকম চলে আসছে একটা ঠিক আছে। এআই মিটিং। হ্যাঁ, এটা 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 ডিফল্ট আসবে, এটা কোনো সমস্যা নয়। অথবা এটা কারোর কাছে এটা আনলেস এটাকে অ্যাক্টিভেট না করা হওয়া দেয়া পর্যন্ত এটাকে কাজ করে না। এটা ফিচার আছে। সরি, এটাকে রিমুভ করো, ডিফল্ট আসতেছে। আচ্ছা, যেই ল্যান্ডিং পেজটা এখন দেখতেছি এটাই হচ্ছে আমাদের ওডোর কি মেন ল্যান্ডিং পেজ? মানে লগ ইন করলে পরে এইভাবে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আর যাকে যে কয়টা মডিউলের অ্যাক্সেস মানে দেওয়া আজকে হবে সে আমরা শুধু যাকে সেই কয়টা। যেই মডিউল গুলোর অ্যাক্সেস দিব তারা শুধু এই মডিউল গুলো দেখতে পারবে, জি ঠিক জি না? এক্স্যাক্টলি স্যার। আর জি জি। আমাদের যে এখন যেহেতু কাস্টমাইজেশন অ্যাডমিন গুলা জি বলেন। আমি যেহেতু আমি অ্যাডমিন যেটা আইডি দিয়ে বলতেছিলাম ইয়ে যে, করা তো। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি স্যার অ্যাডমিন আইডি বলেন। বলে আপনি সবগুলো মডিউল পাচ্ছেন, ইট ইজ প্রিটি মাচ ক্লিয়ার। বাট আমার প্রশ্ন হচ্ছে, আমরা কতগুলো আপনাদের যে ইয়ে লিখে দিচ্ছিলাম, মানে আমরা তো দেখে দিচ্ছিলাম ফ্লোচার্ট সহ, ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেছিল। তো আমাদের যে ডকুমেন্টেশন, যেমন সিআরএম এর একটা ডকুমেন্টেশন কমপ্লিট করে দিছি, আমরা টেন্ডারের একটা দিছি, ঠিক না? তো এখন আমরা যে দুইটা বা তিনটা মডিউল আমরা ইউএটি তে বা আপনি যেটা বলতেছেন যে আমরা সফট লঞ্চ করে কাজ শুরু করব মেবি নেক্সট উইক থেকে বা তারপর থেকে টেস্টিং এর জন্য। তো ওইটা কি আমাদের যে রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল বা যেইটা আমরা সাইন আপ করে দিছিলাম, ওই ওয়েতে এটা ডেভেলপ করা হচ্ছে নাকি এটা ডিফল্ট মডিউল অফ ওডো? হুইচ ওয়ান? না না স্যার, আমরা হচ্ছে ওইটা আপনাদের টুবি অনুসারে ডেভেলপ করা হয়েছে। এখন তারপরেও আপনাদের কাছে এটা দেওয়া স্টেজিং এই মানে ডেভেলপমেন্ট অবস্থায় যে আপনারাও রিচেক করেন
যদি মনে হয় যে আপনাদের কোনো কিছু ছুটে গেছে বা হচ্ছে আবার করে মানে ওইখানে কোনো ফিচার্স অ্যাড করতে হবে, ফাংশনস অ্যাড করতে হবে, এটা এরকম হলে প্রসেসটা মানে এটা হবে। সো এই জন্য আর কি দেওয়া টেস্টিং এর আপনাদের তো হ্যাঁ, আমি দেওয়া যে বুঝতে পারছি, কিন্তু আপনাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হ্যাঁ হচ্ছে দেখেন আমরা যেই আগে যে ডকুমেন্টেশনটা ক্লোজ করে দিছিলাম, এটা একটা অনেক বড়, অনেক লম্বা একটা কাজ যেটা আমরা করে দিছিলাম, ঠিক না? এবং এটার ভিতরে অনেক জি মানুষের ইনভলভমেন্ট ছিল। তো আমাদের রিকোয়েস্ট থাকবে হ্যাঁ যে আপনারা অন্তত যখন এই পেজটা ইমপ্লিমেন্টেশনে যাবেন, আপনারা ওইটাকে 100% ফলো করবেন। এরপরে কাজ করতে স্যার যেয়ে ওই যদি কোনো মডিফিকেশন লাগে, তখন আমরা 19-20 করে নিব। কিন্তু আপনারা যদি স্যার ওই সেই মডিউলটা, বুঝতে পারছেন, ওডোর মডিউলটা জি অ্যাজ ইট ইজ বা ওইভাবে যদি আমাদের দিয়ে পরবর্তীতে বলেন যে না না আপনাদের রিকোয়ারমেন্ট না আমরা না মডিফাই না না করে নিব, তাহলে পাওয়ার ভাই, বিপদে পড়ে যাবো। না না এটাই বলেন হয় না। আপনার। ডিফল্ট তো দেওয়ার কোনো মানেই হয় না এই মুহূর্তে এসে। তো এখন যেটা জি। আসতেছে এটা হচ্ছে যে আপনাদের টু বি যে প্রসেসটা দেওয়া ছিল কাস্টমাইজ করে অ্যাকর্ডিং টু আপনাদের স্যার ওই এক্সপেকটেশন যেটা পুরাটাই আছে ডেভেলপ হয়েছে ওইটাই শেয়ার করা হচ্ছে। তো বুঝতে ঠিক পারছেন? আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক এটাই আছে, আর কি। সো মোস্তফা আপনি থ্যাংক ইউ। ক্যারি অন করেন এটা। আচ্ছা ঠিক আছে ওকে। সো আমি তাহলে স্যার সিআরএম থেকেই ফ্লোটা শুরু করি, যেহেতু সিআরএম থেকে ফ্লোটা শুরু হবে। আচ্ছা, তো সিআরএম মডিউলে গেলে এখানে আমাদের কাস্টমাইজেশনটা যেটা হচ্ছে টু বি অনুসারে সেখানে দেখতে পারবেন যে আসলে কোথায় কোথায় চেঞ্জেস গুলো আসছে। সো প্রথমত যেহেতু লিড থেকে হচ্ছে শুরু হবে জার্নিটা, সো লিডে গেলাম। লিডে যে নিউ তে ক্লিক করে এই ফর্মটা ডিফল্টের মতো, কিন্তু এখানে কাস্টমাইজেশন আসছে এখানে যে আমরা হচ্ছে যে লিড টাইপ এটা গভর্নমেন্ট লিড টাইপ নাকি হচ্ছে নন গভর্নমেন্ট লিড টাইপ। যদি গভর্নমেন্ট লিড টাইপ হয় তো ফ্লোটা টেন্ডারে যাবে, টেন্ডার ক্রিয়েট করার অপশন পাবেন। আর যদি নন গভর্নমেন্ট লিড হয় তাহলে তো হচ্ছে এটা সার্ভিসে চলে যাবে প্রজেক্টের থ্রুতে। ওকে না, তারপরে হচ্ছে এই যে এইটা আবার ডাইনামিক্যালি আপনাদের কনফিগার করা যায় যে সেলস সার্ভিস টাইপ থেকে, যে হচ্ছে কোন টাইপের কোন সেলস এর এগেইনস্টে কোন প্রোডাক্ট, এইগুলা হচ্ছে দেখেন এখানে যখন আমি লিড টাইপ নন গভর্নমেন্ট দিচ্ছি, হ্যাঁ, দেওয়ার পর এখানে যখন এই যে সার্ভিসে আসবো, স্যার এক মিনিট, এটা মনে হয় এই যে গভর্নমেন্টটা দিয়ে যখন সার্ভিসে আসবো, এখানে সার্ভিস গভর্নমেন্টের আন্ডারে এই যে ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট এটা দেওয়া আছে, যার কারণে এটা শো করতেছে। এগুলো সবই কনফিগারেবল, সো এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো অ্যাড করে নিলাম যে সার্ভিস টাইপ আমার হচ্ছে গভর্নমেন্ট অর আউটসোর্সিং গভর্নমেন্ট। এগুলো ডাইনামিক, এগুলো যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারবেন, অ্যাডিশন করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সো সার্ভিস নেমটা হচ্ছে ওই যে ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট। এই প্রোডাক্ট গুলা এখানে হচ্ছে সবগুলা হচ্ছে আপনার সার্ভিস টাইপের প্রোডাক্ট, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন সেম, এগুলাও সব ডাইনামিক। আচ্ছা, এখন এখানে কতটা কোয়ান্টিটি, জাস্ট যেহেতু লিড আমার কাছে অত ইনফরমেশন থাকবে না, সো একটা যে কোনো ইনফরমেশন দিয়ে বা আপনাদের কাছে যতটুকু অ্যাভেলেবেল ইনফরমেশন আছে ততটুকু দিয়ে আপনারা এন্টার করতে পারেন বা ব্ল্যাঙ্ক রেখেও সামনে আগাতে পারেন। কিন্তু মেইন হচ্ছে ইনফরমেশন গুলো অ্যাড হবে ধরেন হচ্ছে যে টেন্ডারে গিয়ে। তো এটা দিলাম, দেওয়ার পর লিডটা এন্ট্রি করলাম, লিডের নামটা দিই আর কোম্পানি নেমটা। আচ্ছা, কোম্পানি নেম ধরেন এটা হচ্ছে দিলাম হেলথ মিনিস্ট্রা। আচ্ছা, তো এটা দিয়ে এখানে আপনাদের সেলস টিমকে আপনারা অ্যালাইন করতে পারবেন, যে কোন সেলস টিম এটা নিয়ে কাজ করবে। সেলস টিম এটাও কনফিগারেবল, আপনারা কনফিগারেশন থেকে এখান থেকে কনফিগারেশনে গিয়ে সেলস টিমকে কনফিগারেশন করতে পারবেন। ইভেন দো আপনারা এখানে যে হচ্ছে সেলস টিমে যারা যারা থাকবে ওই একটা টিম, তাদেরকে মেম্বারকে অ্যালাইন করতে পারবেন, প্লাস হচ্ছে তারা যখন কোনো সেলস করবে করবে সেগুলাও ওখানে দেখতে পাবেন যে কে কতটা সেলস করছে বা তাদের
কেপিআই গুলো ওখানে শো করবে সেলস টিমের মধ্যে গিয়ে। যদি আপনাদের কমিশন রিলেটেড কোনো কিছু থাকে সো সেই কমিশনও আপনার সেলস টিম থেকে আপনারা ওখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, সো এটা দিয়ে দেন হচ্ছে আমি এটাকে অপরচুনিটিতে কনভার্ট করলাম। অপরচুনিটিতে কনভার্ট করার সময় এই যে মানে ডিফল্ট যে ফিচারটা আসে যে হচ্ছে কনভার্সন অ্যাকশন, এগুলো আগেও দেখেছেন আপনারা, যে অপরচুনিটিতে কনভার্ট করব নাকি এক্সিস্টিং অপরচুনিটির সাথে মার্চ করব। যদি অপরচুনিটি কনভার্ট, এটাতে আমি নিউ অপরচুনিটি কনভার্ট করব, তাই এটাকে এই অপশনটাই থাকুক। এগুলো ওরও ডাইনামিক্যালি নিয়ে আসে। যদি আগে কোনো এই সেম কাস্টমারের আগে কোনো হচ্ছে অপরচুনিটি থেকে থাকে, সো ওখানে শো করে যে হচ্ছে মার্জ উইথ এক্সিস্টিং অপরচুনিটি। আচ্ছা, যেহেতু এই কাস্টমারটাও নিউ আর হচ্ছে সেজন্য হচ্ছে এই দুইটা অপশনই শো করতেছে এখান থেকে, ক্রিয়েট এ নিউ কাস্টমার এন্ড কনভার্ট টু অপরচুনিটি। তো আমি ক্রিয়েট অপরচুনিটি দিয়ে সামনে এগিয়ে গেলাম। এই যে এখন দেখেন এটা পাইপলাইনে চলে গেল। এটাকে আপনারা সিআরএম এর মডিউলে এখন আর লিডসে গেলে আপনারা এটাকে পাবেন না, যে আমি যে লিডটা এন্ট্রি করছি ওটাকে পাবেন না। এটা হচ্ছে সিআরএম সেলস মডিউলে আপনি পাইপলাইনে গেলে সেখানে দেখতে পারবেন এই লিডটা। আচ্ছা, একটু এটা একটু এখন ইন্টারাক্ট করি, মার্জটা কখন কাজ করে? একটু আগে যে মার্জ দেখালেন, যেটা তো আচ্ছা আমি স্যার, লিড ওটা কাজ এন্ট্রি করবে করতেছি। যদি সেম টাইপের লিড থেকে থাকে। ধরেন হচ্ছে হেলথ মিনিস্ট্রির আগে একটা লিড আসছে, আপনারা এন্ট্রি করছেন, হ্যাঁ, হুম। তো ও তখন ওই মার্চটা শো করবে যে হচ্ছে এটা কি মার্চ করতে চান আপনি, যে আগের লিড আর এই লিডটা কি সেম কিনা, হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে মার্চটা আসে। তো যদি আচ্ছা, দেন হেলথ তখন ওইটা মিনিস্ট্রিতে তো 10টা কাজ থাকতে পারে, আমি একটা উদাহরণ দিই। না, তখন বেসরকারিতে ওই যে যেমন স্যার মনে ওটা করেন, আপনারা নিউ লিড দিয়ে ওটা ওটা আপনারা তখন ওই যে উপরের অপশনটা আপনারা রেখে ইয়ে করে নেবেন, উপরের অপশনটা ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। এটাকে মানে ফিক্স না, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে ওকে। আচ্ছা, তো আমি টেন্ডারের মধ্যে গেলাম, যে সরি পাইপলাইনে গেলাম। পাইপলাইনে গিয়ে এখন এটাকে ধরেন এটা আমার যেহেতু টেন্ডার, তো আমি এটাকে টেন্ডার স্টেজে দিয়ে দিই। টেন্ডার স্টেজে দিয়ে দেওয়ার পর এটাকে আলাদা করে করলাম। করার পর এখন এই যে সিআরএম এর যে জার্নিটা আপনার হচ্ছে পাইপলাইনে আসলো এখানে আপনারা যদি আরো কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে তো সেগুলো করবেন, যে মিটিং থাকলে মিটিং করতে পারবেন, বা হচ্ছে এটা এখান থেকে মেইল আপনারা করতে পারবেন। আর দেখেন এখানে একটা মানে দারুণ একটা ডিফল্ট ফিচার আছে, এটার মাধ্যমে আপনারা ইন্টার কানেক্টেড হতে পারবেন। এখানে আপনারা ইউজারদেরকে মেসেজ দিতে পারবেন, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি থ্রুতে মেইল করতে পারবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন। আপনার আরো একটা বিষয় বলে রাখি স্যার, যে হচ্ছে আপনার এই যে লিডটা আমি ফার্স্টে তো ম্যানুয়াল এন্ট্রি করলাম, যখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করবো, যেহেতু স্টেজিং সার্ভার তো এটা পসিবল না সোশ্যাল মিডিয়া গুলো এখানে কানেক্ট করা। তো যখন আপনি লাইভে যাবে তখন হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেক্ট করলে তখন আপনার হচ্ছে যদি মানে এটা নন গভর্নমেন্ট লিডের জন্য, গভর্নমেন্ট লিড তো সোশ্যাল মিডিয়া থেকে আসবে না। সো যে নন গভর্নমেন্ট লিডটাই আসলে আমি ইন্টারেস্টেড বেশি দেখার জন্য, সত্যি কথা বলতে। স্যার গভর্নমেন্ট লিডটা ওইটা একটা নিয়ে তো পর্যায়ে হচ্ছে যাওয়ার পর, ওয়ান বাই একটা ওয়ান। আসলে গভর্নমেন্ট লিডে, ভাই একটা কথা বলি, গভর্নমেন্ট লিডে একটা পর্যায়ে যাওয়ার পর আসলে এখানে কাজ তেমন কিছু থাকবে না, তখন চলে যাবে ইসিবিতে, এক্সটার্নাল সার্ভারে। কিন্তু নন গভর্নমেন্ট লিডটার পুরাটা খেলাটাই হবে হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, বুঝতে তো পারছেন? স্যার ওগুলো আমরা রেডি করতেছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন 15 তারিখে। হেড হান্টিং আর হচ্ছে রিক্রুটমেন্টের আপনারা ইনশাল্লাহ ডেমো দেখতে পারবেন, হোপফুলি যদি সব ঠিক থাকে। ওকে। আচ্ছা, তো এখন তাহলে টেন্ডার এইটা এই লিডটাকে এখন আমি টেন্ডারে কনভার্ট করব। জাস্ট নিউ টেন্ডার বাটনে ক্লিক করলে এই যে আমার এখান থেকে টেন্ডারের যেই ফিল্ডস গুলা এগুলা চলে আসবে। এখানে প্রকিউরিং এন্টিটির নাম দেওয়া, ওই যেটা আমি দিয়ে আসছি ওটাই চলে আসছে। তো এই যে প্যাকেজে আদার্স যে টেন্ডারের ফিল্ডস গুলা ছিল সেগুলো এখানে আছে। এখানে যদি মনে হয় যে আপনাদের কোনো ফিল্ডস মিসিং আছে বা আপনাদের কোনো ফিল্ড অ্যাডিশন করতে হবে আমাদেরকে বলেন, আমরা হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা, ডেসক্রিপশন অফ সার্ভিসে এখানে আপনারা এগুলো ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট এগুলো দিতে পারবেন, হ্যাঁ, দিয়ে হচ্ছে ইউনিটসে কোয়ান্টিটিতে এগুলো বলে দিলেন। এখানে আর একটা বিষয়, এই যে আমি যেটা আগে এন্ট্রি করছি সেটা এখানে কিন্তু অলরেডি আছে। সো আপনারা এখান থেকেও এটাকে অ্যাড করতে পারবেন। হুম, আচ্ছা,
এইখানে একটা কথা আছে আমার, এখানে যে ইউনিট অফ মেজার আর কোয়ান্টিটি, এইখানে এই ওয়েতে তো আসলে আমাদেরটা হয় না, এটা হয় হচ্ছে গুডস এর ক্ষেত্রে, বুঝছেন? ইমরান, আপনার তুমি তো এখানে আসো না ইমরান? ম্যান পাওয়ার একটু চেঞ্জ হয়, ঠিক আছে? ম্যান পাওয়ার হচ্ছে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ধইরা, তারপরে হচ্ছে আছি যেমন স্যার আমি। স্যার আমি একটা টেন্ডারের বলতে চাই, একটা আমি একটা আসলে একটা দ্বিতীয় জন্য একটা বসে এক্সাম্পল আছি। বলেন তো। যেমন একটা টেন্ডার যেমন কি হয় দেখেন, একটা টেন্ডারে 5 রকমের ম্যান পাওয়ার 15 জন করে লাগতে পারে। যেমন ক্লিনার, সিকিউরিটি গার্ড, অফিস অ্যাসিস্ট্যান্ট, এরকম 5 রকম প্রতিটা টেন্ডারে, মানে 100% টেন্ডার অফ গভর্নমেন্ট 5 রকমের 6 রকমের ম্যান পাওয়ার থাকে, এবং তাদের কোয়ান্টিটি থাকে এক এক রকম। যেমন ক্লিনার 10 জন, সিকিউরিটি গার্ড 5 জন, তারপরে হচ্ছে আপনার ফায়ারম্যান হচ্ছে 4 জন, এরকম মানে বিভিন্ন ক্যাটাগরি ম্যান পাওয়ার 5-7 জন 10 জন করে, এবং তাদের স্যালারিটা মানে ওই যে অ্যামাউন্টটা, যে কোয়ান্টিটিও আলাদা, টাইপ অফ গুডস আলাদা, আবার হচ্ছে স্যালারিও আলাদা। যেমন ক্লিনারের হয়তো 17,600, সিকিউরিটি গার্ডের 18,600, আরেকজনের 20,000, ঠিক আছে? অ্যাজ পার দা ওই ডেজিগনেশন। তো এটা কখনোই এমন হবে না যে একটা ডেজিগনেশন, কোন একটা টেন্ডারে শুধু একটা ডেজিগনেশন একটা স্যালারি দিয়ে কোয়ান্টিটি ক্লোজ হবে। এখানে হচ্ছে মাল্টিপল টাইপ অফ ম্যান পাওয়ার, মাল্টিপল টাইপ অফ স্যালারি, এন্ড মাল্টিপল টাইপ অফ কোয়ান্টিটি অলসো। বুঝতে পারছেন? তো জি স্যার, এইটাকে ওটা কিভাবে এটা ইয়া করবে? তা ওটা আপনারা পারবেন স্যার। ধরেন ওগুলা হচ্ছে প্রোডাক্টে অ্যাড করে নিতে হবে। যেমন হচ্ছে সার্ভিস দিবেন হচ্ছে সিকিউরিটি গার্ড, ম্যান পাওয়ার আউটসোর্সিং, সিকিউরিটি গার্ড, ম্যান পাওয়ার আউটসোর্সিং, তারপর হচ্ছে যেটা বললেন হচ্ছে যে ধরেন স্টাফ, অফিস স্টাফ। সো এইভাবে সার্ভিস গুলা দিয়ে সার্ভিস ওইগুলোকে আমরা প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করব, সার্ভিস প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করার পর এখানে কোয়ান্টিটি দিবেন যে আপনার কতজন দরকার। আর একটা এক্সাম্পল কি দেওয়া যাবে? একটা এক্সাম্পল দেন তো দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্লিজ। এক্সাম্পল আমি যেমন ধরেন একটা ওয়ার্ক অর্ডার, আপনি একটা কাজ ইউজ করেন হেলথের আন্ডারে, যেটার ভিতরে 100 জন লোক নিবে, 5 ধরনের ম্যান পাওয়ার, যে কোনো বা 3 ধরনের ম্যান পাওয়ার পাবেন, ঠিক আছে? 3 জনে 3 জি তিরিশ জি 90 জন ম্যান পাওয়ার দেবেন, তিনটা ম্যান পাওয়ার দেন, 3টা স্যালারি ক্রাইটেরিয়া দিয়া, এবং সেটা একটা টেন্ডারের আন্ডারে থাকবে, একটা ক্রাইটেরিয়া, একটা মন্ত্রণালয়। একটু প্লিজ তৈরি করেন। ওকে।
তো আমি সার্ভিস গুলো আগে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর দেন হচ্ছে ওখান থেকে যে সিআরএম টাইপ ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট তাকে দিব স্টাফ। এগুলো ওয়ান টাইম কনফিগারেশন, এগুলো একবার কনফিগারেশন করে রাখলে আর পরবর্তীতে আর কনফিগারেশন করা লাগবে না। তারপরে হচ্ছে সিকিউরিটি সার্ভিস সিলেক্টেড। আমার মনে হয় সিকিউরিটি গার্ডটা ওইটা হচ্ছে তুমি ডুপ্লিকেট করছিলে না অফিস স্টাফটাকে, হ্যাঁ সিকিউরিটি গার্ডটা করে দিয়ে দেখি। এখন মনে হয় হওয়া উচিত। আচ্ছা বুঝতে পেরেছি ভাই, এটা 1 মিনিট ভাইয়া। এগুলো তো ওয়ান টাইম সেট আপ, রাইট? জি জি জি। গভর্নমেন্ট আউটসোর্সিং গভর্নমেন্ট সার্ভিস সার্ভিস টাইপ। আচ্ছা হুম। আচ্ছা স্যার, যেটা সমস্যা আছে এখানে আমাদের একটু কাজ করা লাগবে, এই সার্ভিস নেমটাকে এই ডুপ্লিকেশনটাও নিচ্ছে না। এটা আমার এই ডুপ্লিকেশনটা ছুটাই দিতে হবে, তাহলে আমার হচ্ছে এই যে যখন এই যে ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিস নেমের আন্ডারে আমি যখন প্রোডাক্ট অ্যাড করতেছি তখন এই বারবার সার্ভিস নেম সেম থাকার কারণে ওই এররটা দিচ্ছে স্যার। এটা আমরা ঠিক করে ফিক্স করে দেবো ইনশাআল্লাহ, আজকেই দিব। হ্যাঁ, কিন্তু এটা তো একটা উদাহরণ, যেহেতু সামনে করতে যে এটা পাইছি, এরকম আরো থাকতে পারে, এতগুলো তো আর আমাদের চেক করা সম্ভব না, ঠিক আছে? তো স্যার এগুলি এই আপনার জন্যই স্যার মানে আমরা এই হচ্ছে ধরনের আপনাদের ইয়ে যেন জি না থাকে। জি জি ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রি ইউএটি ফেজ, তো এখানে কিছু এরর আসবে, এটা খুবই স্বাভাবিক। এটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের টোটাল ইন্টারফেসটা ওকে আছে কিনা, আমাদের ফিল্ডস গুলো আছে কিনা, আর আমরা কাজগুলো করতে পারছি কিনা। হয়তো এরর আসলেও সেটা পরে ফিক্স হয়ে যাবে। তো এরর আসাটা খুবই স্বাভাবিক স্যার। সেটা বুঝছি তানভীর, কিন্তু প্রবলেম হইলো এরর আসবে স্বাভাবিক। ইন্টারফেস দেখতে গেলে তো আমি ডাটা গুলা সব ইনসার্ট করতে হবে। একটা টেন্ডারে আমার 5 রকমের ম্যান পাওয়ার লাগবে, 10টা করে 50 জন। তো ইন্টারফেসটা পাইতে গেলেও তো আমার ডাটা তো ইনসার্ট দিতে হবে না? এই যে এখন যে এররটা দিচ্ছে ওটা এখনই আজকে সলভ হয়ে যাবে। যে সামনে হয়তো আমরা কাজ করতে গেলে আমরাও কিছু এরর পাবো, অথবা আমাদেরও প্রবলেম হবে, আমরা সাথে সাথে
এটা যদি জানাই নগদ তখনই ওনারা এটা ফিক্স করবে। হ্যাঁ, এই কারণে এটা এই টেস্টিং। জন্য কিন্তু অ্যাক্সেসটা আপনাদেরকে প্রোভাইড করা যে আপনাদের স্যার আমরা তো হচ্ছে টুবি ধরে যত সম্ভব ইনশাল্লাহ ওটা 100%ই পাবেন, কিন্তু এই যেগুলো হচ্ছে ছোটখাটো বিষয় এগুলো হয়তো আপনাদের ইউজারের ইউজ করার উপরেই উঠে আসবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার কনসার্ন খুব সীমিত। দেখেন আপনারা মানে ইউজারদের ইউজ করার জন্য মনে করেন আমি আমার টিমের কাছে দিয়ে দিলেন যে ইউজ করে কি কি সমস্যা আছে বের করে। এখন মিনিমাম 80% যেমন ওয়ার্কেবল হয়, 20% এরর থাকবে, আমরা 20% এরর মিটিগেট করবো, দ্যাটস ফাইন। বাট এমন যেন না হয়, আমার কনসার্ন যেটা আমি কেন জিজ্ঞেস করতেছি এতবার, এমন যেন না হয় যে যেটা 70%ই এরর পাইতেছি, 30% ওয়ার্কেবল। তখন আমার আসলে টিমেরও প্রচুর ডেইলি অপারেশনাল ওয়ার্কলোড আছে, তাদের কাজ আছে। তখন এইটা তাদের জন্য একটা মানে একটা ক্যান্সার কেস ক্রিয়েট হয়ে যাবে যে এই জিনিস নিয়ে তখন আমরা আমার টিমও প্রেসারে থাকবে এটাকে আজ করার জন্য। এবং দেখা যাবে প্রতিদিন এটার পিছনেই প্রচুর পরিমাণ এরর আসতে থাকবে, আর আপনাদের সাথে কমিউনিকেট করতে হবে, আপনারা সলভ করতে হবে। আমাদের পাওয়াল রিকোয়েস্ট ভাই, হচ্ছে, হ্যাঁ, আপনার ওয়ার্কিং আমি মডিউলে আমি যাওয়ার আগে যতটুকু সম্ভব, আপনার 1 মিনিট, আমি যতটুকু হ্যাঁ, সম্ভব কমায় নিয়ে আসা, এই আর কিছু না। থাকবেই, তবে প্রবলেম আপনার থাকবেই। আপনার বিষয়টা নোট করলাম আমিও। আর এটা ঠিকই, আপনার এরর আসলে ইউজাররা যখন কাজ করবে ওরা বুঝবে না এটা কোড কেন হচ্ছে না। বুঝতে পারছেন মোস্তফা? আপনি জি জি একটা কাজ করবেন, আজকে তো এটা ডেভেলপমেন্ট করেন, কিন্তু আমাকে কাইন্ডলি আপনাদের কিউসি রিপোর্টটাও সাবমিট করবেন প্রত্যেকটা মডিউল শেষে। আমি আচ্ছা এটার ঠিক আপনাদের এখান থেকে কত পার্সেন্ট ক্লিয়ারেন্স আছে এটা দেখার পর পারমিশনটা দিব আর কি। বুঝতে পারছেন? জি জি ঠিক আছে। থ্যাংক ইউ আপনার। ঠিক আছে, হ্যাঁ শিওর, আমি না এটা দেখবো বেসিক্যালি ভাইয়া পারফেক্ট। যেটা হয়েছে মানে আমরা যখন ডেভেলপমেন্ট করছিলাম তখন হচ্ছে আমরা চিন্তা করছি যে সার্ভিস নেমটা হচ্ছে সার্ভিস প্রোডাক্ট, একটা হয়তো সার্ভিস থাকবে যে সেই সার্ভিসটাই থাকবে হচ্ছে গভর্নমেন্ট ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট, আর সেটার আন্ডারে হয়তো শুধু ফিটা থাকবে। আমরা ওইভাবে চিন্তা করে নিই, যার কারণে ওই এই জন্যই আর কি ইউএটি গুলা বা হচ্ছে যে যেহেতু হচ্ছে অনেক সময় আমাদের বোঝারও ভুল হতে পারে, তো তখন আর কি এই জিনিসগুলো ছুটে যায়। বুঝতে পারছি, এখন এই প্রসেসে যাবেন আপনি, আগান এরপর থেকে ইয়ের সাথে মডিউলের সাথে কিউসিটাও জমা দিবেন আমাদেরকে, আচ্ছা মানে প্রি ডেপ্লয়মেন্ট হিসেবে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা একটা টেন্ডার এন্ট্রি করলাম লিড থেকে টেন্ডারে। তো এন্ট্রি করার পর দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আপকামিং টেন্ডারে নিয়ে যাব। তার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল এন্ট্রি করলাম, করার পর এই যে ফিল্ডের ইনফরমেশন যেগুলো দেখতে পারতেছেন যে প্রকিউরমেন্ট মেথড, টেন্ডার ওপেনিং ডেট, এস্টিমেটেড প্রাইস বা হচ্ছে এই যে সার্ভিস নেম, সার্ভিস প্রোডাক্ট, এগুলা দেওয়ার পর দেন হচ্ছে ড্রাফট থেকে এটাকে রানিং কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখন এটাকে রানিং এ দিয়ে দিলাম, মার্কেস রানিং দিয়ে আমরা হচ্ছে সেন্ড টু আপকামিং টেন্ডার্স, মানে এটা এখনো বাজারে আসে নাই, সো এটা আমরা আপকামিং টেন্ডার্স এ এন্ট্রি করে রেখে দিব। তো সেন্ড টু আপকামিং টেন্ডার্স, সেন্ড টু আপকামিং টেন্ডার্স এ আসলে এখানে এই যে উইজারটা আসবে সেখানে আপনার ওই যে যে আপনার প্রকিউরিং এন্টিটি, ম্যান পাওয়ার, প্রোডাক্ট যেটা থাকবে, তারপর হচ্ছে যে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি কত কোয়ান্টিটি, এখানে তো আপকামিং এ যখন দিবেন তখনও হয়তো কোয়ান্টিটি ভ্যারিয়েশন থাকতে পারে, তো বা ব্যাকগ্রাউন্ড ব্যাংক গ্যারান্টি কতটুকু, ব্যাংক গ্যারান্টি কত হবে সেগুলোও থাকবে। তো ব্যাংক গ্যারান্টি ধরেন হচ্ছে দিলাম যে 20,000 টাকা, দেওয়ার পর আমি জাস্ট এটাকে আপকামিং এ দিয়ে কনফার্ম করলাম। আচ্ছা, কনফার্ম করার পর এটা হচ্ছে আমার এখন আপকামিং টেন্ডার্স এ চলে গেল। আমি যদি টেন্ডার মডিউল থেকে দেখাই, আমরা ওই যে যখন নিউ টেন্ডার বাটনে ক্লিক করলাম, করার পর যখন ওই যে এন্ট্রি দিলাম ফার্স্টে, সো এটা অ্যাকচুয়ালি শুরুই হচ্ছে টেন্ডার মডিউল থেকে। সো এটা আপনাদের টেন্ডার মডিউল, এটা হচ্ছে টেন্ডারের যে ড্যাশবোর্ডটা। সরি, ওকে, সো এটা হচ্ছে টেন্ডারের যে ড্যাশবোর্ডটা। এখানে হচ্ছে আপনারা টেন্ডারে আসলে যে এই বিভিন্ন মেনু দেখতে পারবেন, যে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড, টেন্ডার। এই টেন্ডারে ক্লিক করলে এখানে আপনারা অল টেন্ডারসে গেলে সকল ধরনের টেন্ডার গুলো দেখতে পাবেন যে কে কোন টেন্ডার কোন স্টেজে আছে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আপনার সেকশন ওয়াইজ, যে আপনার আপকামিং এ কোন টেন্ডার গুলো আছে, প্লটিং এ কোন টেন্ডার গুলো আছে, বাট পারচেস করছেন কোন টেন্ডার গুলো। হ্যাঁ,
আর হচ্ছে পার্টিসিপেট করছেন কন্টেনার গুলো অ্যাওয়ার্ড হয়েছেন, সেগুলো সেকশন ওয়াইজ এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, সো আমি যদি যেহেতু আমি ওটা আপকামিং এ পাঠিয়েছি, সো ওটা আমার আপকামিং এ আছে। তো আপকামিং এ আসলে এই যে টেন্ডারটা আমার আপকামিং এ এখানে এসে, আচ্ছা, সো এখানে এসে আপকামিং এ এসে সেম ভাবে যখন হচ্ছে টেন্ডারটা ফ্লট হবে, সো তার জন্য ধরেন টেন্ডারটা ফ্লট হইলো, বাজারে আসলো, সো মার্কেটে আসলো, আসার পর আপনারা এটাকে হচ্ছে মার্কেট কনফার্ম দিয়ে বা হচ্ছে এই যে যেই ফিল্ডস এর ইনফরমেশন যেগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে, যে মানে এই টেন্ডারটা আপনারা যখন পার্টিসিপেট মানে নিয়ে কাজ করবেন কিনা, হ্যাঁ, সো তার 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 জন্য এই ইনফরমেশন গুলো প্রোভাইড করে যে হচ্ছে আপনারা এখানে প্রিভিট মিটিং ডেট টাইম এই ফিল্ডস গুলো আছে, বা সাবমিশন অ্যাজাম্পশন সাবমিশন ডেট, যে টেন্ডারের সোর্স অফ ফান্ড কোনটা হবে, তো এইগুলা এই ইনফরমেশন গুলো এখান থেকে প্রোভাইড করে আপনারা মার্কেট কনফার্ম দিয়ে হচ্ছে এটাকে রানিং এ দিবেন সেম ভাবে দিয়ে এটাকে হচ্ছে সেন্ড টু টেন্ডার ফ্লোটিং, যে আপনার ফ্লোটিং স্টেজে বা পাবলিশড হয়েছে টেন্ডারটা, সেই স্টেজে আপনারা দিয়ে দিলেন। হ্যাঁ, তো পাবলিশড হওয়ার পর, আচ্ছা, এখন এই টেন্ডারটা পাবলিশ হওয়ার পর আপনাদের তো একটা অ্যাপ্রুভাল লেয়ার আছে ওখানে, যে আমরা হচ্ছে এটাকে পাবলিশ করার পর এটা পারচেস করবো কিনা। হ্যাঁ, তো আপনারা টেন্ডারে গেলে টেন্ডার পাবলিশে আসলে ওই লিস্টটা এটাকে দেখতে পারবেন, এই যে এটাকে আমি পাবলিশ করলাম যে টেন্ডারটাকে পাবলিশ করার পর এখন আপনারা যেহেতু এটা পার্টিসিপেট করবেন কিনা সেই জন্য হচ্ছে অ্যাপ্রুভালের আপনাদের প্রয়োজন হয়, সো তার জন্য ইনফরমেশন গুলো প্রোভাইড করে সিস্টেম থেকে আপনারা অ্যাপ্রুভাল গুলো প্রোভাইড করে দিবেন। আচ্ছা, এখানে টেন্ডার নামটা দিয়ে দিব, যেহেতু পাবলিশ হয়েছে, পাবলিশ হওয়ার পর টেন্ডার নেমটা ভ্যারিয়েশন আসছে, সো এখানে টেন্ডার সেম নামই রাখলাম, রাখার পর মার্কাস কনফার্ম দিয়ে ওকে। এখন এটা অ্যাপ্রুভাল স্টেজে চলে গেছে। এই অ্যাপ্রুভাল স্টেজ গুলা সব ডাইনামিক, এগুলো আপনারা সেট করতে পারবেন আপনাদের নিডস অনুযায়ী, কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ইনিশিয়ালি 2-3টা অ্যাপ্রুভাল স্টেজ রাখছি। আচ্ছা, এখান থেকে টেন্ডার পারচেজ প্রাইসটাও দিয়ে দিবেন, যে হচ্ছে কত টাকা দিয়ে টেন্ডার পারচেজ করতে চাচ্ছেন। হ্যাঁ, তো সাপোজ আমি মানে এই টেন্ডারের পারচেজ প্রাইসটা, যে হচ্ছে আমি ধরলাম এই টেন্ডার পারচেজ জন্য আমার 2000 টাকা দরকার, দিয়ে অ্যাপ্রুভ করলাম। ওকে, সো সেন্ড ব্যাকও করা যাবে, তাহলে আগের স্টেজে চলে যাবে এবং ওই ইউজারের কাছে নোটিফাই হবে। আচ্ছা, আমার টেন্ডারটা এখন আমি ডিসিশন নিয়ে নিছি, অ্যাপ্রুভড হয়ে গেছে যে আমি এটাকে পারচেজ করব। তার জন্য এখন আমার দুইটা ওয়ে আছে পারচেসের জন্য, একটা হচ্ছে মানি রিকুইজিশন ক্রিয়েট করা, আর দ্বিতীয়ত হচ্ছে এক্সপেন্স ক্রিয়েট করে টেন্ডারের ওই যেটা পারচেজ করছি সেটার এন্ট্রি দিয়ে দেওয়া। সো সাধারণত হচ্ছে যেহেতু মানি রিকুইজিশনটাই বেশি ইউজ হয় যে পারচেজের জন্য, আমি মানি রিকুইজিশন করব, করে দেন হচ্ছে আমি পারচেজ করব। সো তার জন্য ক্রিয়েট মানি রিকুইজিশন ক্লিক করবেন। ক্রিয়েট মানি রিকুইজিশনে ক্লিক করলে আপনারা হচ্ছে ওই যে পারচেজ প্রাইসটা যেটা ছিল, হ্যাঁ, আর এখানে কিছু কনফিগারেশন আছে, এই যে অ্যাকাউন্টিং রিলেটেড কনফিগারেশন, আপনাদের এই আইইউ জার্নাল কোনটা হবে সেটা সেট আপ করে এখানে ধরাই দিতে হবে, সেটা ব্যাকএন্ডে অ্যাকাউন্টিং যে মডিউলটা আছে আমাদের সেখানে যে এটাকে সেট আপ করতে হবে। আর পেমেন্ট জার্নাল যখন ডিসবার্স হবে তখন আপনাদের অ্যাকাউন্টস এখানে পেমেন্ট জার্নাল দিয়ে এটাকে ডিসবার্স করে দিবে। আচ্ছা, দেওয়ার পর এই যে ইনফরমেশন গুলো, সেম ইনফরমেশন গুলো টেন্ডার থেকে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর এখন এটাকে ড্রাফট স্টেজে আছে আমার মানি রিকুইজিশনটা। মানি রিকুইজিশন এখন কনফার্ম যদি করি তাহলে এটা অ্যাপ্রুভালে চলে যাবে। এখন আমার মানি রিকুইজিশন এই অ্যাপ্রুভাল লেয়ার সেম ভাবে এটাও ডাইনামিক, সব ওগুলোতে যেখানে যেখানে অ্যাপ্রুভাল লেয়ার পাবেন সব ডাইনামিক, ওগুলো আপনারা সব চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমরা দুইটাই রাখছি, এইচওডি এইচওএ। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার পর এখানে আপনারা হচ্ছে অ্যাপ্রুভাল হিস্ট্রি গুলো দেখতে পারবেন, প্রত্যেকটা যেখানে যেখানে অ্যাপ্রুভাল আছে সেখানে সেখানে অ্যাপ্রুভাল হিস্ট্রি আপনারা দেখতে পারবেন এখানে। তারপরে যদি পারচেস করেন আইইউ অ্যাডজাস্টমেন্ট হিস্ট্রি গুলো দেখতে পারবেন,
রিমেইনিং হিস্ট্রি গুলো দেখতে পারেন যদি কমে পারচেস করে থাকেন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার মানি রিকুইজিশন হলো, ক্রিয়েট করলাম, এখন হচ্ছে টাকা ডিসবার্স করবে। সো ডিসবার্স করার এখান থেকে সিস্টেমে ঢুকে সরি, এখানে হচ্ছে পেমেন্ট জার্নালটা দিতে হবে যে হচ্ছে পেমেন্ট আমার কোন কিসের মাধ্যমে হচ্ছে ব্যাংক বা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করবো, ডিসবার্স করবো কিনা। সো দিয়ে দেন হচ্ছে ডিসবার্স করবো। ওকে, সো এখন হচ্ছে এটাকে ডিসবার্স হলো, হওয়ার পর আমি এখন টেন্ডারটা পারচেস করব। তার জন্য হচ্ছে আমার ওই যে টেন্ডার মডিউলে আপনারা এখান থেকেও যেতে পারবেন, যেহেতু ইন্টার কানেক্টেড আমি স্মার্ট বাটনের মাধ্যমেও যেতে পারবো এখান থেকে। সো আমি টেন্ডারটাই গেলাম, যাওয়ার পর এই যে এখন আমি তো টাকা পেয়ে গেছি, এখন হচ্ছে আমি টেন্ডারটা পারচেস করব। পারচেস দ্য টেন্ডার ডকুমেন্ট। সো টেন্ডারটা আমরা পারচেস করলাম। টেন্ডারটা পারচেস করার জন্য পারচেস মডিউল, এখানে আবার পারচেস মডিউল ইন্টিগ্রেটেড। সো ওই পারচেস মডিউলের ফ্লোতে এখানে আসবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের একটু আমাদের এন্ড থেকে হয়েছে, ওটা ফিক্স করে দিব। ফিক্স মানে ওটা যে কোনো সময় ফিক্স করা যায়। এখানে হচ্ছে কি, এটা যেহেতু একটা কনফিগারেশন সেটিংস থেকে যে হচ্ছে আপনার টেন্ডারের সেটিংসে গেলে টেন্ডারের যখন যে পারচেসটা টেন্ডারের যখন সেটিংসে যাব, যাওয়ার পর এই যে আপনার এই যে টেন্ডার এখানে একটা আপনার ডকুমেন্ট ধরা দিতে হয়, যে টেন্ডার ডকুমেন্ট নামে একটা প্রোডাক্ট ধরা দিতে হয়। ওই প্রোডাক্টটা আসলে আমি এখানে গুডস হিসেবে আমরা ডিক্লেয়ার করে রাখছিলাম, কিন্তু ওটা গুডস হবে না, ওটা হবে হচ্ছে রিসিপ্ট, সরি ওই যে সার্ভিস হবে, সার্ভিস হবে। যার কারণে এখানে চালান নাম্বার বা ভ্যালিডেশন, যেহেতু এটা এর সাথে জড়িত, পারচেস মডিউলের সাথে জড়িত, সেই জন্য হচ্ছে এটা আসছে। সমস্যা নেই। এটা আপনারা এটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো করে দেখেন এই যে আমি দেখাচ্ছি ওইটা আসলে কোথাও কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে ইনভেন্টরিতে গেলে একটা প্রোডাক্টস আছে, এই যে টেন্ডার ডকুমেন্ট, আসলে এটাকে যে গুডস হিসেবে ডিক্লেয়ার করা, তো যার কারণে হচ্ছে ওই ভ্যালিডেশনটা চাচ্ছে যে আমার চালান নাম্বার এটাকে যখন পার্ট সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করে দিলে আর ওটা চাবে না, যেহেতু একটা প্রোডাক্ট ডকুমেন্ট এই প্রোডাক্টটা ইউজ হয়েছে। সো এখন আর এটা করতে দিবে না বেসিক্যালি। আপনার নতুন একটা যখন আমরা কনফিগারেশন করে দিব, এই টেন্ডার ডকুমেন্টটাকে আমরা সার্ভিস মডিউল হিসেবে ডিক্লেয়ার করে দেব। আচ্ছা, এতদূর কি কোনো স্যার কনফিউশন বা হচ্ছে কোনো কিছু জানার আছে স্যার? আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে। হ্যালো, না আমরা দেখছি আপনি করেন। এখন পর্যন্ত যা দেখছি তাতে তেমন কোনো প্রশ্ন নেই। আমি তো প্রথমেই বললাম আপনারা শুধু ফ্লোচার্টটা মিলাইয়া আমাদেরকে ইয়ে করেন। পরের অংশতে কোনো প্রশ্ন নাই। আপনি পরের অংশতে যেটা দেখাইছেন যে ড্যাশবোর্ডের ভিতরে গেলে কয়টা সাবমিট করছি, কয়টা ইয়ে করছি বা এটা দেখা যাচ্ছে, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের শুরুটাতেই একটু আপনি এই গভর্নমেন্ট টেন্ডারের পরে আপনি আমাদেরকে একটু নন গভর্নমেন্টের সাইটটা একবার দেখাবেন। হ্যাঁ স্যার নন গভর্নমেন্ট স্যার ওটা এখনো ডেভেলপমেন্টের আন্ডারে আছে স্যার। ওটা 15 তারিখে স্যার আমরা মানে প্রেজেন্ট করি। আচ্ছা ঠিক আছে, নন গভর্নমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি সিআরএম পোর্শনটা কিন্তু। হ্যাঁ জি স্যার। আচ্ছা, সিআরএম পোর্শনটাও ঠিক দেখো। আছে ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে সমস্যা নেই, সিআরএম পোর্শনটা আপনি 15 তারিখে করুন। তাহলে আপনারা যে আমি একটু প্লিজ জানার জন্য, আপনারা যে সফট লঞ্চ করতে চাচ্ছেন বা আপনারা যেটা দিতে চাচ্ছিলেন, আমরা ওরা যেটা আমাদেরকে শুরু করতে চাচ্ছে যে আমরা আপাতত কাজ শুরু করতে পারি, যে এবং সেটা থেকে আমরা এরর বা যেটা ভুল ভ্রান্তি যেগুলো আমরা বুঝতে পারবো, সেটা কি শুধুমাত্র টেন্ডার? স্যার সিআরএম টেন্ডার সেলস। সিআরএম মুস্তফা আপনাকে রিকোয়েস্ট করছে পাবলিক ভাই যে সিআরএম নন গভর্নমেন্ট পার্টের সিআরএম পোর্শনে কিভাবে ফ্লোটা আসে এটা দেখানোর জন্য। আপনাকে রিক্রুটমেন্ট বা অন্যান্য সার্ভিস কে দেখাতে বলেন নাই, বুঝছেন? আপনি হ্যাঁ ভাই, যেরকম ওটা বুঝছি, ওটা আমি একটু আগে মানে ইয়ে করছি, ক্লিয়ার হয়েছি। সো ওটা আমি শো করে দেবো হ্যাঁ, তা আপনি সিআরএম পার্টের গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট এই দুইটা কিভাবে স্টার্ট হবে, লিডটা কিভাবে এন্ট্রি হবে, আপনি অতটুকু দেখান জাস্ট সিআরএম পার্টে। দেন হচ্ছে যে প্রসেসে আমরা তো 15 তারিখে যাব, এটা তো ডেভেলপ হচ্ছে, এটা তো জানলোই, বুঝতে পারছেন?
জি সো বেসিক্যালি পার্ট ভাই এটা সিআরএম পোর্শনে যতটুকু অ্যাক্টিভিটিস জি জি ভাই থাকবে আমি বুঝতে পারছি। এটাই, হ্যাঁ এটাই পরবর্তীতে এখন দেখাবো। সিআরএম পোর্শন থেকে যখন রিক্রুটমেন্টে লিংক হবে ওই লিংক পোর্শনটা তখন আপনারা পরে রিক্রুটমেন্টের কাজ রিক্রুটমেন্ট শুরু ডেভেলপ হবে। হওয়ার পর দেখাবেন। জি এটা জি জি ক্লিয়ার? জি 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 এটাই। ঠিক আছে। সো এখন হচ্ছে আজকে যেটা সিআরএম আর হচ্ছে টেন্ডার, এই দুইটা মডিউল এখানে হচ্ছে যে হচ্ছে প্রি লঞ্চ, সফট লঞ্চও না আসলে, এটা হচ্ছে আপনার আমাদের মানে প্রবলেম ফাইন্ড আউট ভ্যালিডেশন পার্ট স্টেজে আছি আমরা, টেস্টিং স্টেজে। তো এটাই আর কি। জি মোস্তফা দেখান আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমি তাহলে টেন্ডারটা শেষ করে দেন হচ্ছে আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা সো টেন্ডার তো হচ্ছে আমরা পারচেস করলাম, করার পর আমাদের আর একটা যেটা কাজ করতে হবে, টেন্ডারটার হচ্ছে বিল সাবমিট করতে হবে, তার জন্য হচ্ছে পারচেস। আচ্ছা টেন্ডারটা হচ্ছে যে কিনছি সেটাকে অ্যাডজাস্ট করতে হবে তার জন্য এই যে আবার PO 11, এই যে 11 নাম্বার যে ইয়েটা পারচেস অর্ডারটা, এটাকে হচ্ছে আমরা হচ্ছে এটার বিল সাবমিট করব। তার জন্য হচ্ছে এই যে ওডো 19 এ যেভাবে বিল ইনভয়েস ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে এটা ক্লিক করে দেন আপলোড বিলে যেতে হয়। ওকে সো আপলোড বিলে যে কোনো একটা আপনাদের যে বিল ডকুমেন্টটা থাকবে সেই বিল ডকুমেন্টটা হচ্ছে দিয়ে দেন হচ্ছে ধরুন আমি যে কোনো একটা অ্যাটাচ করলাম, তো এটাকে বিল ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করে দেন হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করা, আচ্ছা বিল ডেটটা দিতে হবে, বিল ডেট দিতে পারেন। আচ্ছা বিল ডেট দিলাম, দেওয়ার পর হচ্ছে কনফার্ম করলাম। কনফার্ম করার পর এই যে বিলটা এটা হচ্ছে পেইড হয়ে গেল, মানে এটা হচ্ছে নিচের মাধ্যমে আপনার অ্যাডজাস্ট হবে। এই যে আপনি যে অ্যাডভান্সটা নিয়েছেন এখানে হচ্ছে বিল ক্রিয়েট করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে সো এটা হচ্ছে পারচেস মডিউল, এটাকে আমরা সাপ্লাই চেইন এইখানে নামে আছে, সাপ্লাই চেইন মডিউল আকারে। ওকে সো এই ফ্লোটাও গেল। এখন আমি যে টেন্ডারটা পারচেস করছি, আমি একটু টেন্ডার পারচেসে টেন্ডারটা তো পারচেস করলাম। এখন হচ্ছে আমরা ডিসিশন নিব, আপনারা যে টু বি ফ্লো অনুসারে যে এখানে ডিসিশন নেওয়া হয় যে সে আসলে এখন পার্টিসিপেট করবে কি পার্টিসিপেট করবে না। হ্যাঁ যদি পার্টিসিপেট না করেন তো ডু নট পার্টিসিপেট, আর যদি পার্টিসিপেট করেন তাহলে মার্কেস পার্টিসিপেট দিয়ে আমরা হচ্ছে সামনের দিকে আগে যাবো, যে প্রিপারেশনের দিকে চলে যাবো, যে টেন্ডার প্রিপেয়ার হবে। আচ্ছা সো এটাকে পার্টিসিপেট করা হলো, পার্টিসিপেট করার পর এখানেও অ্যাপ্রুভাল লেয়ার আছে। সো তারপর হচ্ছে সেন্ড টু, এবার হচ্ছে টেন্ডার প্রিপারেশনে গেলাম। টেন্ডার প্রিপারেশনে যাওয়ার জন্য সেন্ড টু টেন্ডার প্রিপারেশন বাটন ক্লিক করলে আপনারা এই টেন্ডারটা এখন টেন্ডার প্রিপারেশনে চলে আসছে। ওকে সো টেন্ডার প্রিপারেশনে আসলে এখানে আপনাদের যেই ডকুমেন্টেশন গুলো এগুলো হচ্ছে রেডি করবেন, করে বা হচ্ছে এগুলো রেডি করে এখানে অ্যাটাচ করে দিবেন। আর যেটা হচ্ছে যেহেতু আপনাদের ম্যান পাওয়ার নিয়ে বিজনেস, সো এমপ্লয়ি রিকুইজিশনও দরকার হতে পারে, সেজন্য এখান থেকে ক্রিয়েট এমপ্লয়ি রিকুইজিশন দিয়ে আপনার হচ্ছে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টকে মানে ওদের আপনারা হচ্ছে রিকোয়েস্টটা সাবমিট করতে পারবেন যে আমার হচ্ছে কোন টেন্ডারের জন্য হচ্ছে কয়টা হচ্ছে তোমার রিকোয়েস্টেড পজিশন কারা কারা। হ্যাঁ তো স্যারের যেহেতু রিক্রুট সিআরএম এর ওই ফার্স্টের যেই আপনার ফিডব্যাক অনুসারে আমরা এখানে রিকোয়েস্টেড পজিশন, স্যার এখানে একটা আমার কুইরি আছে, রিকোয়েস্টেড পজিশনে কি আমরা এখানে মাল্টিপল অ্যালাউ করব নাকি স্যার রিকোয়েস্টেড পজিশন আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রিকুইজিশন ক্রিয়েট করবেন প্রত্যেকটা রিকোয়েস্টেড না পজিশনের না জন্য? মাল্টিপল দিবেন, মাল্টিপল দিলে সুবিধা হবে, কারণ একটা কোম্পানিরই তো মাল্টিপল রিকোয়েজিশন থাকতে পারে, তাহলে আমার এই কাজটা একবারই হয়ে যাবে। আপনি যদি একবার আলাদা আলাদা করে করতে হয় তখন ওই কাজটাকে আবার রিপিটেড অনেকবার করতে হবে। তাহলে স্যার এখানে আমরা মাল্টিপল অ্যালাউ করে দিব, মাল্টিপল হ্যাঁ মাল্টিপল দিয়ে দিবেন, ওইখান থেকে যদি আপনি মনে করেন একটা অর্গানাইজেশন দুই রকমের ম্যান পাওয়ার লাগবে, তার মাল্টিপল দিয়ে সে দুই ধরনের ম্যান পাওয়ার হচ্ছে রিকুইজিশন দিয়ে দিবে। ঠিক আছে স্যার, তাহলে এখানে আমরা একটু করে নিচ্ছি, ফিডব্যাক নিয়ে নিচ্ছি যে এখানে হচ্ছে মাল্টিপল অ্যালাউ করতে হবে রিকুইজিশনে। ওকে ঠিক আছে স্যার, তারপরে হচ্ছে এখান থেকে ডিপার্টমেন্ট দিবেন, রিকোয়েস্টেড পজিশন দিতে হবে। আর দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে যে কয়টা রিকোয়েস্টেড ম্যান পাওয়ার কতজন, হ্যাঁ তাদের স্যালারি কত হবে,
তাহলে স্যার এখানেও একটু কাজ করতে হবে যে রিকোয়েস্টেড ম্যান পাওয়ার ধরেন 5 জন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমরা ওইটা থেকে মাল্টিপল আকারেই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা তাদের স্যালারি, তাহলে এটা পজিশন ওয়াইজ স্যালারি গুলো আমাদের এখানে দিতে হবে। তো ফার্স্ট অফ অল ধরলাম যে এক একজনের স্যালারি 20,000 করে দিয়ে আমি এটাকে অ্যাপ্রুভালে দিয়ে দিলাম, সাবমিট ফর অ্যাপ্রুভাল এমপ্লয়ি রিকুইজিশন। আচ্ছা এমপ্লয়মেন্ট টাইপ দিতে ভুলে গেছি, এটা হচ্ছে পার্মানেন্ট, জেন্ডার মেল, সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখান থেকে এক্সপার্টাইজ এক্সপিরিয়েন্সড engineers to আচ্ছা ওকে স্যার এটা অ্যাপ্রুভালে চলে গেল। হচ্ছে রিকুইজিশনটা এমপ্লয়ি রিকুইজিশন, দেন তারা যদি অ্যাপ্রুভ করলে এটা এখন আপনার হচ্ছে রিক্রুটমেন্ট মডিউলে এসে দেখতে পাবো, যেহেতু আমি এটা কয়টা করছি যে 5টা, রিকোয়েস্টেড ম্যান পাওয়ার 5, অফিস স্টাফ, এইচআর অ্যাডমিন। আমি একটু এটা দেখাই দিচ্ছি। এখানে আপনার রিক্রুটমেন্টে গেলে যখন অ্যাপ্রুভ হবে এখানে আপনার চলে আসবে যে এই যে আগে ছিল 2টা ক্রিয়েট করা ছিল আর এখানে 7টা চলে আসছে। এটার মধ্যে এটা তো এই যে আপনার এখানে এই জব পজিশনে চলে আসবে অটোমেটিক্যালি আপনার কয়টা ম্যান পাওয়ার রিক্রুট করতে হবে। হ্যাঁ মোস্তফা ভাই, আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে একটু যদি ব্যাকে যান আগের এখানে যেখানে স্যালারি দিয়েছেন 5 জনের স্যালারি 20,000 টাকা করে দিয়েছেন, এখানে তো আমাদের মাল্টি ধরেন 5 জন 5 পদে 5 ডেজিগনেশন করতেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার রিকোয়েজিশনে হচ্ছে যে 20,000 টাকা করে স্যালারি যেটা ধরেছেন এই যে টেন্ডার পার্সেসে যে না এখানে না এই যেটা কভার করছেন কেবল। না ওই যে রিকুইজিশনে যাচ্ছে, এই যে রিকুইজিশন হ্যাঁ এই যে ডেটের এখানে যেটা অ্যাপ্রুভাল ম্যান পাওয়ার 2 জন, অ্যাকচুয়াল ম্যান পাওয়ার 0, রিকোয়েস্ট ম্যান পাওয়ার 2 জন, রিকোয়েস্ট ম্যান পাওয়ার 5 জন, এস্টিমেটেড স্যালারি যেটা স্যালারির এটা তো হচ্ছে ধরেন 5 জনের ক্যাটাগরি 5 রকম, এবং স্যালারি ভ্যারিয়েশন আছে 16,000 20,000 এরকম। সেই ক্ষেত্রে হচ্ছে একটা কি কভার করবে এটাকে আলাদা আলাদা হ্যাঁ করে প্রত্যেকটা পদের জন্য কি আলাদা আলাদা করে তাহলে ক্রিয়েট হবে? হ্যাঁ ওইটাই আমরা অ্যানালাইসিস করে এখানে করবো। আমি বেলাল ভাইয়ের সাথে কথা বলে নিব, যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট এখানে মাল্টিপল পজিশন এখানে একসাথে দিয়ে দিবেন, মাল্টিপল ডিপার্টমেন্ট পজিশনের রিকুইজিশন। তো এখানে এটা কিভাবে আনা যায় ওটা আমরা একটু ইন্টারনাল আমাদের মিটিং ডিসকাশন করে আমরা হচ্ছে এখানে আপনাদেরকে জানাবো। আচ্ছা না, এটা আনসারটা আমি দিয়ে দিই। বা এটা হচ্ছে যে এই মুহূর্তে মাল্টিপল সিলেকশন বা ওভাবে রিকোয়ারমেন্ট প্লেস করার সুযোগটা এই মুহূর্তে নাই, এখানে শুধু একটা রিকোয়ার্ড পজিশনের জন্য করা আছে। তো এখন ওনারা এটাকে আপডেট করবে, করে এখানে মাল্টিপল ফিল্ড সিলেকশনের অপশনটা আনবে। তাহলে আপনি কোন ফিল্ডের জন্য বা কোন ক্যাটাগরির জন্য তার আপনার কতজন লাগবে তার স্যালারি এস্টিমেশন আপনি আলাদা আলাদা করে একই স্লাইডে ডিফাইন করতে পারবেন। এই মুহূর্তে এটা করা নাই, এটা আমরা আপডেট করে দিব আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আব্রাহাম। জি জি ভাইয়া ওকে। তো অন্য কোনো কোশ্চেন? হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া অন্য কোনো জি সরি একটু নেট ইন্টারাপ্ট হয়েছে। না না অসুবিধা নাই, আগায় যান আগান আগান, যেখানে যেখানে মনে হচ্ছে কথা বলছি, অসুবিধা নাই, এটা আপনার একটু হ্যাঁ হ্যাঁ নোট নিচ্ছে। ডেফিনেটলি এই ফিডব্যাক গুলোই কিন্তু আমাদের দরকার, যার কারণে হচ্ছে আপনাদের এই এই যে এই আপনাদেরকে এই প্রেজেন্ট করা, দেন হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস গুলো দেওয়া। আচ্ছা ঠিক আছে ওকে। সো আমরা এটাকে হচ্ছে টেন্ডার রিকুইজিশন সরি এমপ্লয়ি রিকুইজিশনে দিয়ে দিলাম। এখন হচ্ছে রিক্রুট হবে, রিক্রুট হওয়ার পর তারা হচ্ছে এটাকে যদি দিয়ে তারা আমাদেরকে ম্যান পাওয়ার প্রোভাইড করলে দেন হচ্ছে আপনারা ওই সিভি গুলো এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবেন। আচ্ছা সো আমি ছিলাম হচ্ছে সরি সিলেক্টেড
টেন্ডার সিলেক্ট, হ্যাঁ হেলথ মিনিস্ট্রি এটারে। আচ্ছা এখন হচ্ছে এটা টেন্ডার প্রিপারেশনে আছে। সো টেন্ডার প্রিপারেশনের স্টেজ গুলো একটু দেখে নি। এখানে যে টেকনিক্যাল প্রিপারেশন, দেন হচ্ছে যে টেকনিক্যাল ট্রেড লাইসেন্স, আপনাদের যে সার্টিফিকেশন গুলা অ্যাড করবেন, সিভি লিস্টে আসলে এখান থেকে অ্যাডে লাইন দিয়ে হচ্ছে আপনারা বা আপলোড অ্যাডে লাইন দিয়ে হচ্ছে ওই ক্যান্ডিডেট যাদেরকে প্রোভাইড করবে আপনাদের রিকুইজিশনের থ্রুতে, সেখানে আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে যে টেন্ডার সিকিউরিটিতে এসে আপনারা এটা বিজি টাইপ নাকি সিভির ব্যাপারটা আবার একটু বলেন না, সিভির ব্যাপারটা আবার একটু ডিটেইলস বলেন না একটু। সিভি জি। আচ্ছা সিভির বিষয়টা হচ্ছে কি, আপনি তো রিকুইজিশন সাবমিট করছেন, তারা যখন ওই রিকুইজিশন রিক্রুট করলো, রিক্রুট না জাস্ট সার্কুলার দিল বা হচ্ছে সিভি আপনাদেরকে প্রোভাইড করলো সিভি ব্যাংক থেকে, তো দিলে সেইগুলো আপনারা এখানে টেন্ডারে অ্যাটাচ করে রেখে দিবেন। হ্যাঁ, যেহেতু টেন্ডার প্রিপারেশনে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, টেকনিক্যাল একটা পার্ট, সিভি একটা পার্ট, সো এখানে এই টেন্ডারে এখানে কোন কোন সিভি আপনারা এখানে অ্যাটাচ মানে আপনারা সাবমিট করতেছেন সেগুলো এখানে অ্যালাইন করে রেখে দিবেন। আচ্ছা তো তারপর হচ্ছে টেন্ডার সিকিউরিটিতে এসে যে আপনাদের এখানে কি টাইপের সিকিউরিটি ইউজ হচ্ছে, হ্যাঁ টেন্ডার প্রিপারেশনে আছে যে এই যে বিজি দিবেন কি হচ্ছে পিও দিবেন কি হচ্ছে ডিডি, সো এগুলা দিয়ে দেন হচ্ছে আপনার সেটা সিকিউরিটি অ্যামাউন্ট দিলেন, দিয়ে তারপর হচ্ছে সিকিউরিটি ডকুমেন্ট যেটা সেটাকে আপলোড করে রাখলেন। বিজির জন্য একটু এক্সট্রা কাজ করা আছে, পিজির জন্য, সেটা হচ্ছে পিজি এখানে দেখতে পারতেছেন, আবার মেনুও আছে, সো এটা গেলে আপনার হচ্ছে পিজিও সাবমিট করা যায়, করা যায়। আর পিও আর ডিডির জন্য এখান থেকে আপনারা যদি অ্যাটাচ করে এখানে যে ব্যাংক নেম, ব্যাংক ইস্যু নেম, এই যে ফিল্ডস গুলা দিয়ে দেন হচ্ছে এখানে যে আপনাদের যে রিলেভেন্ট ডকুমেন্ট এটা আপলোড করে রেখে দিতে পারবেন। আচ্ছা তারপরে হচ্ছে জেনারেল ডকুমেন্ট প্রিপারেশন এসে আপনাদের যদি অন্য কোনো আদার্স ডকুমেন্ট লেগে থাকে, সো সেই এই টেন্ডারে রেফারেন্স পড়ে যাবে, ডকুমেন্টের টাইপ দিবেন যে কোন টাইপের ডকুমেন্ট। হ্যাঁ, সো ডকুমেন্ট টাইপ দিয়ে দেন হচ্ছে আপনারা এখানে ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট ফাইলকে অ্যাটাচ করে দিবেন। সেম ভাবে ফিনান্সিয়াল অফার প্রিপেয়ার করবেন। আপনারা এই প্রিপারেশন স্টেজ গুলো একটু এখানে দেখেন যে এখানে আপনাদের কোনো এখানে আপনাদের ডেফিনেটলি আমার মনে হয় ফিডব্যাক থাকবে অবশ্যই, সো সেগুলো আমাদেরকে একটু প্রোভাইড করেন। হ্যাঁ, প্রিপারেশন স্টেজে মোস্তফা ভাই আর একটা বিষয় হচ্ছে সিভি গুলো আমরা লিস্টেড করলাম, এটার হচ্ছে আউটপুট যেটা ধরেন হচ্ছে আমরা একটা ফাইলে নিতে চাই, সেক্ষেত্রে মানে এক্সপোর্টটা কিভাবে হবে, যে এটা কি সিরিয়াল মেনটেন করে ওটা কি ওভাবে আমরা একটা ফাইলের মধ্যে বা মানে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে কি সিভি লিস্টিং ধরে মানে ডাউনলোডের প্রসেসটা কি হবে? কারণ এখান থেকে আমরা সিভি গুলো অ্যাড করলাম, অ্যাড করার পরে হচ্ছে আমরা একটা ডাউনলোড করে একটা ফোল্ডার করে হচ্ছে যখন আমরা ইজিপি তে যখন সাবমিট করবো, ধরেন সিভি গুলো আমরা এখানে ইন করলাম, ইন করার পরে হচ্ছে সিভি গুলো আমার একটা ফাইলে লাগবে ফর সাবমিশনের জন্য আর কি। সেক্ষেত্রে এটা কি মানে কি সিভি গুলো লিস্টিংটাকে একটা প্যানেলে সব ইয়ে করে পেয়ে যাবো আমরা? আচ্ছা ওইটা হচ্ছে কি আপনার এখানে যখন এই ডকুমেন্টটা সিলেক্ট করবেন এই ডান পাশে অপশন আসবে, আসলে আপনি ওই যেই সিভিটার পরে ক্লিক করবেন যেটা ডাউনলোড করতে চান ওখানে যে ক্লিক করলে আপনি ডাউনলোড অপশনটা পেয়ে একটা প্রজেক্ট ধরেন একটা প্রজেক্ট আমার 50টা সিভি ধরেন আমার এখানে আমরা ফাইল আপলোড করে রাখলাম, আমরা ইজিপিতে হচ্ছে আমাদের ধরেন নেক্সট হচ্ছে 2 দিন পরে হচ্ছে সাবমিশন, তখন হচ্ছে আমরা এখান থেকে এই সিভিটাকে হচ্ছে মানে সাবমিশনের জন্য যে প্রসেসটা ওই একই প্রসেসের সিভি গুলো পেয়ে যাবো কিনা, তাহলে আমাদের দেখা যাচ্ছে সিভি হ্যাসেলটা হচ্ছে আমরা পরবর্তীতে আলাদা আলাদা করে প্রত্যেকটা সিভিতে ক্লিক করে 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 ইয়ে করতে হচ্ছে না। মানে আপনাদের মানে এখানে ফিডব্যাকটা হচ্ছে যে যে যত ডকুমেন্ট আমরা এখানে অ্যাটাচ করতেছি এই সব ডকুমেন্ট যেন আপনি একটা ফাইলের মধ্যে। জি জি জি। আচ্ছা আমি ফিডব্যাকটা ব্যাচ ডাউনলোড করে একটা ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে একটা ফোল্ডারের মধ্যে ব্যাচ ডাউনলোড করতে চায়, ঠিক আছে? ধরো উনি আপলোড করছে সিঙ্গেল, হ্যাঁ, বাট দেখা যাচ্ছে ফিক্সড একটা টেন্ডার সাবমিশনের সময় ফাইলগুলোকে একদম একটা ফোল্ডারের মধ্যে উনি একবারে পেয়ে যাচ্ছে, যাতে ডাউনলোড করলে তাহলে সাবমিশনের সময় ব্যাপারটা ইজিয়ার হবে ওনাদের জন্য, তাহলে বারবার ক্লিক করে করে সবগুলো আবার নামাতে হবে না। ঠিক আছে আমি এটা ডিসকাস করে
বিলাল ভাইয়ের সাথে, ঠিক আছে, দিয়ে করে আমি জানাচ্ছি আপনাদের। আমি এটাও রাইট ডাউন করে নিচ্ছি, হ্যাঁ, এই ইস্যুটা। ওকে, আচ্ছা। সো এইগুলো হচ্ছে টেন্ডার প্রিপারেশনের ফিল্ড। সো টেন্ডার প্রিপারেশন হয়ে গেলে তাহলে এখানে ভাই একটাই ফিডব্যাক থাকলো যে হচ্ছে আপনাদের ব্যাচ ডাউনলোড যেন আপনারা করতে পারেন প্রত্যেকটা সেকশনে ডকুমেন্ট গুলা। আচ্ছা, তো দেওয়ার পর এখানে আমরা যদি মার্কাস কনফার্ম দিয়ে টেন্ডার প্রিপারেশন থেকে, হ্যাঁ টেন্ডার প্রিপারেশন ইয়ে করলাম, ডান করলাম, লোড নিচ্ছে একটু সময়। আচ্ছা, মার্কাস ডান, টেন্ডার প্রিপারেশন ডান। এখন হচ্ছে এই টেন্ডার প্রিপারেশন ডান হয়ে গেল। টেন্ডার প্রিপারেশন ডান হওয়ার পর এবার হচ্ছে টেন্ডারটা আপনারা সাবমিট করবেন। তো সাবমিট টেন্ডার, আর হচ্ছে যদি ব্যাংক গ্যারান্টি থেকে থাকে সো ব্যাংক গ্যারান্টি রিকোয়েস্ট করতে পারবেন, হ্যাঁ, টেন্ডার ইসে যে। সো রিকোয়েস্ট ব্যাংক গ্যারান্টি, এটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি ফর্ম। এটা হচ্ছে আপনাদের ইন্টারনাল অ্যাপ্রুভাল লেয়ারে চলে যাবে, অ্যাপ্রুভাল লেয়ার হয়ে কনফার্ম হয়ে সাবমিট করতে পারবেন। সাবমিট করলে সাবমিট লিখে দেবেন, আর যদি এক্সটেন্ড হয় সো এক্সটেন্ডও এখানে করার অপরচুনিটি আছে। তো এটা হচ্ছে ব্যাংক গ্যারান্টির যে ইনফরমেশন গুলো দরকার হয়, গ্যারান্টি রেফারেন্স, ব্যাংক নেম, কতদিনের গ্যারান্টি, টোটাল এভালুয়েটেড লস, কাস্টমার, এইগুলা হচ্ছে জেনারেল ফিল্ড ব্যাংক গ্যারান্টির। যদি এছাড়াও হচ্ছে আপনাদের অন্য আদার্স ফিল্ডেও কোনো মিসিং থেকে থাকে আপনারা আমাদেরকে জানান একটু, টেস্ট হোপফুলি মিসিং নাই ইনশাল্লাহ, তারপরেও আপনারা চেক করে। আচ্ছা, আর এখানে আপনারা হচ্ছে অ্যাপ্রুভাল হিস্ট্রি দেখতে পারবেন, যদি এক্সটেনশন হয় ব্যাংক গ্যারান্টি এক্সটেনশন হিস্ট্রি এই ট্যাবে দেখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি টেন্ডারটা সাবমিট করব। সাবমিট করার পর এই যে টেন্ডার সাবমিট করলাম, যে টেন্ডার সাবমিট বাটনে ক্লিক করে টেন্ডারটা আপনারা সাবমিট করলেন। এখন সাবমিট করার পর এটা হচ্ছে আবার সেন্ড টু টেন্ডার ওপেনিং। এখন ওপেনিং এ যখন ওপেন হবে তখন ওপেনিং এ নিয়ে ওপেনিং এ ক্লিক করবেন। আচ্ছা, তার এই ইনফরমেশন গুলো প্রিভিয়াস যত ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে আপনার নিয়ে আসতেছে। আর এইখানে হচ্ছে দেখেন এখানে স্মার্ট বাটন গুলো দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা এই টেন্ডারের এগেনস্টে যত মানি রিকুইজিশন আছে, পারচেজ অর্ডার আছে, যে যে ডকুমেন্ট পারচেজ করছিলেন, টেন্ডার প্রিপারেশন আছে, সেগুলোতে আপনারা এখান থেকে যেতে পারবেন, হ্যাঁ। আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা ইউজার যারা যারা যে কাজগুলো করবে তারা কিন্তু এখানে লগ গুলো পড়ে যাচ্ছে, যে কে কোন টাইমে কোন কাজটা করতেছে, হ্যাঁ, সেই লগ গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ওকে। তো এখানে এটাকে আমি টেন্ডার ওপেনিং এ দিয়ে দিলাম, যে সাবমিট করার পর ওপেন হলো টেন্ডারটা। নেট ড্রপ করছে আবার। হ্যালো, 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 হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। জি জি, ঠিক আছে, ওকে। সো সেন্ড টু টেন্ডার ওপেনিং এ ক্লিক করে এটা টেন্ডার ওপেনিং ডেট দিব, যে কবে টেন্ডার ওপেন হবে সে ওপেনিং ডেট দিয়ে দেন হচ্ছে এটাকে টেন্ডার ওপেনিং এ দিয়ে দিলাম। আচ্ছা, টেন্ডার ওপেনিং এ দেওয়ার পর যদি আবার রিটেন্ডার হয় সো রিটেন্ডার বাটন আপনাদের এখানে আছে, সো রিটেন্ডারও করতে পারবেন আবার। তারপর হচ্ছে রিসেট টু ড্রাফট দিয়ে আগের স্টেজে যেতে পারবেন। আর যদি না ইয়ে হয় সো, আচ্ছা যদি ক্লোজ হয়ে যায় সো ক্লোজ করে দিলেন, ওকে। আচ্ছা, এখন আমার এই টেন্ডারটা ওপেনিং স্টেজে আমি পাঠিয়ে দিলাম। আমি আবার টেন্ডারে যদি যাই, সো টেন্ডার, আচ্ছা, পার্টিসিপেট সিলেক্টেড, হেলথ মিনিস্ট্রি এটা ছিল, সাবমিট করছি। সাবমিট করার পর এখন আমি আবার এই টেন্ডারটা আসলাম। আসার পর এখানে দেখেন, যদি আপনারা টেন্ডারটা উইন হন সো রিসিভ এনওএ নোয়া,
আর যদি হয় ক্যান্সেল হয়ে যায় বা হয় তো ক্যান্সেল করে দিবেন। সো রিসিভ নোয়া দিলেন, রিসিভ নোয়া দিলে এখানে আপনার কিছু ইনফরমেশন চাবে যে পারফরমেন্স গ্যারান্টি, আর সাধারণত হচ্ছে নোয়ার সময় পারফরমেন্স গ্যারান্টির বিষয়টা চলে আসে, সো সেইটা এখান থেকে দিতে হয়। এখান থেকে এই যে ফিল্ডের মাধ্যমে সেই ইনপুট গুলো দিয়ে দিবেন এখান থেকে, যে পারফরমেন্স গ্যারান্টি কত টাকা হতে পারে। 5,000 টাকা, 50,000 টাকা দিলাম। সো অ্যাডভান্স পারফরমেন্স গ্যারান্টি নাও থাকতে পারে। সো নোয়া ডেট দিব, নোয়া ডেট দিয়ে নোয়া লাইনসে এইগুলো হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলা যেগুলো থাকে, যে এখানে যে মাল্টিপল আসবে আপনাদের যে রিকোয়ারমেন্ট অনুসারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। দিয়ে কনফার্ম করলাম, কনফার্ম করার পর এখন নোয়া পেয়ে গেলাম। এখন হচ্ছে সেল অর্ডার ক্রিয়েট করবো। আমার টেন্ডারটা আমি ওন হলাম। টেন্ডার ওন হওয়ার পর এখানে যে আর দেখেন এখানে কিছু আরো ডকুমেন্টস, এইখানে ট্যাব গুলা দেখতে পারবেন, হ্যাঁ, টেন্ডার রিলেটেড। যে এইখানে অ্যাওয়ার্ড লাইন্সে আপনার কোন প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, এখানে প্রোডাক্ট ডিটেলস, তারপর হচ্ছে কন্টাক্ট ডিটেলস থাকবে, হ্যাঁ। নোয়া ফাইল অ্যাটাচ করতে পারবেন, এগ্রিমেন্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ডেলিভারি স্কেজুল ফাইল আছে, প্রাইস স্কেজুল আছে, এগুলো আপলোড করবেন। আচ্ছা, এগুলো আপলোড এখানে মেইল সেন্ডেরও অপশন আছে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং ডেট কবে আপনাদের, সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পর ডেলিভারি স্কেজুল, আপনার এখানে ডেলিভারি স্কেজুলটা সিলেক্ট করতে হবে যে আপনারা কত পার্সেন্ট কবে কবের মধ্যে, ধরেন হচ্ছে আপনি কত দিনের মধ্যে হচ্ছে আপডেট প্রোভাইড করবেন। ধরেন এটা 100 ডেজ এর মধ্যে 50%, আর বাকি হচ্ছে বাকি 50% দিয়ে দিলাম হচ্ছে আবার নেক্সট 150 ডেজ। হ্যাঁ, সো ও এইভাবে নিয়ে নিবে ডেলিভারি ডেটটা। আপনার কন্ট্রাক্ট ডিটেলস এ যে ডেটটা থাকবে, কন্ট্রাক্ট সাইনিং ডেট, ওইটার উপর ক্যালকুলেশন করে, ডেইজ ক্যালকুলেশন করে ডেলিভারি ডেটটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তারপর এখানে কমপ্লিশন সার্টিফিকেট, এটা হচ্ছে যে যে আপনার এগুলো অ্যাটাচ করবেন। ওয়ারেন্টি যদি থেকে থাকে, সো ওয়ারেন্টি দিতে পারবেন যে কতদিনের ওয়ারেন্টি রিলেটেড যে ডকুমেন্ট, সেটাকে এখানে আপলোড করে রাখবেন। আর তারপরে হচ্ছে এখানে আরো ট্যাব আছে যে হচ্ছে পারফরমেন্স সার্টিফিকেট, যেগুলো দরকার হয়, হ্যাঁ। আর এটা হচ্ছে ওই যে অ্যাপ্রুভাল হিস্ট্রিটা, যেটা হচ্ছে আমরা শুরুতে ইনিশিয়েট করছিলাম, যে হচ্ছে অ্যাপ্রুভ করছিলাম টেন্ডারটা। ওকে, সো টেন্ডারটা ওন হলো। এখন হচ্ছে আমার এটাকে সেল অর্ডার কনভার্ট করতে হবে, যেহেতু টেন্ডার, আচ্ছা, সেল অর্ডারে কনভার্ট করার জন্য এই ইনফরমেশন গুলো মাস্ট প্রোভাইড করতে হবে, ডেলিভারি স্কেজুল আর কন্ট্যাক্ট ডিটেলস এ কন্ট্রাক্ট সাইনিং ডেটটা দিতে হবে। দেওয়ার পর এই যে আবার অর্ডারস হয়ে গেছে, একটা সেল অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, জি, এটা হচ্ছে যে আমার এখন সেল অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কনফার্ম দিয়ে এটাকে, ওকে, তো কনফার্ম হয়ে গেল। এখন হচ্ছে এই যে সেল অর্ডারের এগেইনস্টে এখন যদি আপনারা একটা কাজ শুরু করবেন, তার জন্য যখন সেল অর্ডার কনভার্ট করার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিবেন। ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পর এখানে হচ্ছে ওই যে প্রজেক্টের অ্যানালিটিক্যাল অ্যাকাউন্টে একটা এরর দিচ্ছে, সো ওটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাকাউন্ট ধরানো নেই প্রজেক্টের এগেইনস্টে, যার কারণে হচ্ছে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, সো প্রজেক্ট ক্রিয়েট করলে আপনার হচ্ছে এই যে লাইন ওয়াইজ, ধরেন এখানে যদি ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট একটা 5টা কোয়ান্টিটি, এই লাইন ওয়াইজ এক একটা হচ্ছে আপনার এখানে প্রজেক্ট গুলা ক্রিয়েট হবে। প্রত্যেকটা লাইনের জন্য ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। এখানে এটা নিয়ে কি স্যার আপনাদের কোনো ফিডব্যাক আছে যে লাইন ওয়াইজ প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে? আমরা এভাবে চিন্তা করছি যে প্রত্যেকটা, যেহেতু এখানে ধরেন অফিস নন গভর্নমেন্টের কথাই যদি বলি, তো নন গভর্নমেন্টে মাল্টিপল সার্ভিস থাকতে পারে। সো আমরা এই জন্য এখানে মাল্টিপল ইসের জন্য ধরেন একটা সার্ভিস লাইনের জন্য একটা করে প্রজেক্ট ক্রিয়েট করছি। ধরেন আপনার ম্যান পাওয়ার আউটসোর্সিং নন গভর্নমেন্টের জন্য হতে পারে একটা সার্ভিস না থাকতে পারে, বা হচ্ছে হেড হান্টিং এর জন্য একটা সার্ভিস থাকতে পারে। সো দুইটা যদি এখানে প্রোডাক্ট লাইন অ্যাড করেন, করার পর এখানে আপনার জন্য দুইটা হচ্ছে প্রজেক্ট ওয়ান হবে। তো স্যার যদি কিছু বলতেন স্যার এই বিষয়ে। হ্যালো।
হ্যালো, হ্যালো। হ্যাঁ মোস্তফা, আমি শুনতেছি, অন্য কেউ কি শুনতেছে কথা? হ্যাঁ, জি ভাই, আপনারা আমি আছেন? আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা আছেন অন্যান্য ফাতিন ভাইরা? ইমরান ভাই? ভাই, হ্যাঁ আছেন আপনারা, মানে কেউ রেসপন্স হ্যাঁ করতেছে হ্যাঁ না এই হ্যাঁ, জন্য। আছি আছি আছি, আমি আছি। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, তো এটাই এখানে আপনাদের একটা ফিডব্যাক দরকার ছিল। দেখেন, এখানে তো আমরা হচ্ছে প্রোডাক্ট লাইন অনুসারে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করতেছি। যেখানে প্রোডাক্ট আপনার হচ্ছে ধরেন সরি, সার্ভিস লাইন অনুসারে যে কটা সার্ভিস থাকবে সে কটা হচ্ছে প্রজেক্টে অনবোর্ড হবে। হ্যাঁ, তো এখানে কি কোনো ফিডব্যাক আছে কি? আপনারা হচ্ছে, তো এটা তো একটা প্রজেক্টের আন্ডারেই আসবে, তাই না? জি জি জি। ঠিক আছে। আচ্ছা, সো সেল অর্ডার ক্রিয়েট হলো প্রজেক্টে, আমি তারপরে কনভার্ট মাঝখানে করে দিই। সরি, আমি 5 মিনিটের জন্য গায়েব হয়ে গেছিলাম। এক্সট্রিমলি সরি। এখন কি আমরা প্রাইভেটে আছি? জি, না না, আমরা কি প্রাইভেট সিআরএম এ আছি না কোথায় আছি এখন ভাই? স্যার সভাপতি আমরা আছি স্যার। টেন্ডারটা মাত্র শেষ করলাম ক্রিয়েট প্রজেক্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টেন্ডার আমার আর দেখার কিছু নাই, টেন্ডার আমি যা বলার হয়ে বলে দিছি। প্রাইভেটটা শুধু আমি একটু দেখতে চাই 5 মিনিট। আচ্ছা জি স্যার, আমি এখন তাহলে, আচ্ছা, তো টেন্ডার তাহলে আমি এখন টেন্ডার থেকে প্রাইভেট সিআরএম টেন্ডার যাচ্ছি। মডিউলটা আমি বলি, টেন্ডার মডিউলটা আপনারা মোটামুটি যা বানাইছেন আমি বুঝছি। আপনাদের প্রোডাক্ট ওয়াইজ টেন্ডার মডিউলে নিয়ে কাজ করার তো আসলে আগে অভিজ্ঞতা ছিলই। আপনারা ওইটার আলোকে সাথে আমাদেরটা কিছুটা ব্ল্যান্ড করে টেন্ডার মডিউলটা তৈরি করছেন। কিন্তু জি আপনার স্যার। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ছোট করে খালি বলে দিই যে আমাদের আমাদের এই প্রোডাক্ট হচ্ছে ম্যান পাওয়ার এবং মাল্টিপল ক্রাইটেরিয়ার ম্যান পাওয়ার প্রত্যেকটা টেন্ডারে ইনভলভ আছে। তো আপনারা খালি মাথা খাটাইয়া ওইটাতে ফোকাস করেন যে আমার আমার প্রোডাক্ট। আপনি দেখেন পার্চেসিং এন্টিটি এবং পার্চেসিং মেথড আপনাদের যে টেন্ডার মডিউলে আগে আছে হয়তো কভার ম্যাচ করে যাবে, সমস্যা নাই। আর এখন তো ইজিপি ছাড়া হচ্ছে না, আমাদের সব কাজে এখন ইজিপিতে হচ্ছে। কিন্তু প্রোডাক্টটা যেন আপনি ডিফাইন করতে পারেন। একটু আগে আপনারা দেখাচ্ছিলেন, আমি ওই জায়গায় একটু ক্লিয়ার ছিলাম না যে আপনি ম্যান পাওয়ার রিকুইজিশনের কথা বলছিলেন, মনে পড়ে? যে 2 রকম জি 3 জি রকম জি ম্যান স্যার। পাওয়ার রিকুইজিশনের কথা বললেন। এখন টেন্ডার মডিউলে ম্যান পাওয়ার রিকুইজিশনটা কি আসবে? এটা আমি তখন আর ইচ্ছে করে জিজ্ঞেস করিনি। কারণ টেন্ডার মডিউলের ভিতর তো আসলে টেন্ডারের ভিতর তো অলরেডি নোটিসে কে, এটা ফারদিন নাকি ভাই? একটু মিউট করে কথা কোনো বলুন। চিঠি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, উনি মৌখিকভাবে কনফার্ম করছে। ইমরান, একটু প্লিজ মিউট দিয়ে নেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা সরি। তো যেটা বলতেছিলাম জি যে স্যার। এটা হারিয়ে ফেলাইছি, জিম করেছিলাম। আচ্ছা যাই হোক, আমি ম্যান আমি পাওয়ারের যেটা রিকল করি। মাল্টিপল ম্যান পাওয়ার, হ্যাঁ হ্যাঁ। মাল্টিপল ম্যান পাওয়ারের কথা বলতেছিলাম। তো মাল্টিপল ম্যান পাওয়ারটা আপনি ঠিক মতো ডিফাইন করে দিয়েন। কারণ আমাদের প্রোডাক্টটা যদি আপনি ডিফাইন করতে পারেন, আপনার আদার যে যা 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 আছে আপনার ওই আগের মডিউলের সাথে অনেকটাই ম্যাচ করে যাবে, বা আপনার আগে কাজ করছেন ম্যাচ করবে, ওটা তো ইউনিভার্সাল। যেমন একটু আগে জি আপনি বলতেছিলেন যে ম্যান পাওয়ার রিকুইজিশনের কথা। ম্যান পাওয়ার রিকুইজিশনটা আসলে আমাদের ম্যান পাওয়ার টেন্ডার মডিউলে যাবে না। এটা যায় অ্যাকচুয়ালি হচ্ছে নন গভর্নমেন্টের ক্ষেত্রে। নন গভর্নমেন্টের ক্ষেত্রে রিকুইজিশনটা আসবে না। কারণ দেখেন, আমি যখন একটা টেন্ডারকে আপলোড করতেছি, মানে আমার যখন একটা সিডি, মানে একটা যখন ইয়ে পাচ্ছি, একটা কি বলে এটাকে, একটা যখন আমি একটু ভিডিওটা অন করি, আপনি জি খেয়াল করবেন এই যে এরকম ডকুমেন্ট আছে আমাদের কাছে। হ্যাঁ, খেয়াল করেন, আমি দেখাতে পারছি স্যার, না এখানে আমি অথবা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনি কি আপনার শেয়ার? আপনার এই যে এই ধরনের একটা ডকুমেন্ট আছে আমাদের কাছে, খেয়াল করেন। হ্যাঁ, এইখানে কিন্তু লেখা থাকে যে আহ, আপনার কতজন ম্যান পাওয়ার কি আছে না আছে এগুলো লেখা থাকে। তো এই ডকুমেন্টটা তো আসলে আগে থেকেই যেদিন আসলে পাবলিশ হচ্ছে টেন্ডারটা ওই দিনই পেয়ে যাই আমরা। ওই দিনই আমি জানি যে এই টেন্ডারের আলোকে আমার 20 জন লোক লাগবে বা 25 জন লোক লাগবে বা 30 জন লোক লাগবে, এই ধরনের লোক লাগবে। তো যে জি টেন্ডারটা ইনপুট করতেছে সিস্টেমে ইন ভেরি ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেই কিন্তু ম্যান পাওয়ারের ক্রাইটেরিয়া লিখে দিতে পারবে দেখা যে এই ধরনের ম্যান পাওয়ার, এই ধরনের ম্যান পাওয়ার, এই ধরনের ম্যান পাওয়ার, এই স্যালারি, এই স্যালারি, এই স্যালারি, 10 জন, 12 জন, 15 জন।
এখানে কিন্তু নতুন করে রিকুইজিশনে কিছু নাই, আমি বুঝতে পারছি। জি স্যার, আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট আসছিল, ওই যে রিকোয়ারমেন্ট যেটা হচ্ছিল যে হচ্ছে আপনারা হচ্ছে রিক্রুটমেন্ট টিমকে অ্যাওয়ার করেন, যার কারণে ওই রিকুইজিশনটা আনছিলাম। না ওইটা হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে ওই যে টেন্ডারে যেই রিকোয়ারমেন্ট আছে ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ারের যে রিকোয়ারমেন্টটা মানে যেই ধরনের ম্যান পাওয়ার আমার লাগবে সেইটা নোটিফাই করতে হবে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টকে যে আমার এই ধরনের ম্যান পাওয়ারের সিভি দাও, কোনো কোনো ক্ষেত্রে। বুঝতে পারছেন, যে সব ক্ষেত্রে লাগে না, মনে করেন কিছু কিছু 70% টেন্ডারই লাগে, তখন আমরা রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টকে নোটিফাই করি যে এই ধরনের ম্যান পাওয়ার আমার লাগবে। এখন ওইটা কি রিকুইজিশন হিসেবে দিবেন না কিভাবে দিবেন, নাকি এটা স্যার ডিরেক্টলি? ওটা রিকুইজিশন আকারেই স্যার সিস্টেম থেকে আমরা প্রোভাইড করব, কারণ হচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে, দেন দেন দেন, ঠিক আছে ঠিক আছে, ওটা যদি যদি না রিক্রুটমেন্ট লাগে স্যার ডিপার্টমেন্টের জন্য রিকুইজিশন হয় ইউজ দ্যাটস ফাইন। করবেন। রিকুইজিশন একটা পার্ট, ওটা বাটন, ওইসব যদি না ওকে, দরকার হয় ওটা যদি লাগে তাহলে ইউজ করবে, না লাগলে ইউজ করবে না, দ্যাটস ভেরি ফাইন, জি ভেরি গুড, থ্যাংক ইউ, জি এক্সেলেন্ট। স্যার। ওকে স্যার, আমি একটু তাহলে এই যে একটু কনফিগার করে নিই প্রাইভেট সিআরএম এর জন্য। জি প্লিজ। আমার রিকোয়েস্ট হচ্ছে এই পোর্শনটা খুব আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট পারবেন, আপনি ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ আর হচ্ছে দেখি তো। সালেহীন, এই দুইজন, সালেহীন এই পোর্শনটা দুইজন মিলে একটু ভালো করে দেখবো ভাই, সালিম ভাই কি আছে মিটিং কোনো এ? প্রশ্ন আমার থাকলে। তো মনে হয় না। সালেহীন আছে, কই? সালেহীন আছে বিকজ অফ সালেহীন রিক্রুটমেন্টের সাথে সাথে ওইটাও দেখে। সালেহীন তো জয়েন করছিল, কি বের হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি সেটাই, আমি ইয়েতে না দেখতেছি সালেহীন না। প্রথম থেকে ছিল, ও মনে হয় এখন এখন কেটে গেছে, বের হয়ে গেছে, ঢুকতেছে ও আমার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢুকছিল আজকে অনেকেই। এটা এটা অনেক লম্বা হয়ে গেছে। আমি ভাবছিলাম আর একটু শর্ট ও শেষ হবে, কিন্তু টেন্ডার তো অনেক ও বড় পার্ট, এটাতে অনেক ও কনফিগার করা কিন্তু আছে। একবার শেষ হয়ে যাক, কারণ আপনারা যখন এটা একবার আমাদের এদিকে দিয়ে দিবে ভাই, আপনি আমাদের চ্যালেঞ্জটা বুঝেন, তারপরে দেখা যাবে যে ওনারা দিয়ে দিছে, আপনারাও বলতেছেন যে আমরা তো দিয়ে দিছি, কারণ আমার টিম মানে 12টা বেজে গেছে, না না, তারা আমার পারতেছে আপনি, না। আরে পারবে আপনার, আমরা হচ্ছে যে একই গ্রাউন্ডের মানুষ, বুঝছেন? হ্যাঁ আপনারা ফেস তারপরে করা মানে আমরা ফেস করা, মানে আমরা কিন্তু ভাই আপনাদেরকে আরেকটা, দিয়ে গা সারা হব না, এটা না না আপনি না না না, ইয়া আমি করেন জানি না। আমি জানি এতে আমরা কনফিডেন্স আছে ভাই, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি জানেন যে একটা ইয়ারকি সেটা আসলে সাকসেসফুল হবে কি ফল করবে সেটা কিন্তু নির্ভর করে ইউজারদের। এক্স্যাক্টলি জি। এখন প্রথমে যদি আমাদের অ্যাকুরেসি লেভেল ঠিক না থাকে, মিনিমাম 70-80% না থাকে, হুম, তাহলে ওরা বইসে না যখন খেই হারায় ফেলবে, তখন ওই প্রথমেই একটা গান গাওয়া শুরু হয়ে যাবে যে এই কি হ্যাঁ, হইছে, ভালো না, এটা বুঝি না, এই না এই না এই না এই না, মানে পিসড অফ এটা হয়ে যায়, হ্যাঁ। নেগেটিভিটি নিয়ে এত বেশি চর্চা হওয়া শুরু করবে যে ওইটা ফেল করার জন্য আমরা 2 পা আরো বেশি আগায় থাকবো। আপনি বুঝতে ঠিক পারছেন? বলছেন, হ্যাঁ। আমার কনসার্ন ওইটাই যে আমরা যতটুকু অ্যাকুরেসির কাছাকাছি চাইয়া এটা ওদেরকে দিতে পারবো, তত হুম, বেশি আওয়াজ কম হবে। তখন আমরা কনফিডেন্ট লেভেলে কেউ আওয়াজ করলে বলতে পারবো না, না, এটা তো ঠিক আছে, এটা এইভাবে, এটা না ঠিক আছে। আর দু একটা জিনিস টিউন আপ করতে হলে বলবো যে ঠিক আছে, এটা টিউন আপ করে দাও ওদের মধ্যে। হুম, আর যদি সবকিছু নিয়েই ভুল হতে থাকে তখন প্রবলেম হয়ে যাবে, তখন বলবে যে এটার জন্য কাজ হয় না, কি দিয়ে রাখছে, আমরা কাজ করতে পারতেছি না, আমাদের এটা হয় না এইটার জন্য, আমরা তো বুঝে নিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অসুবিধা নেই। আমি এখন থেকে ওদের কিউসি গুলোও চেক করব, তো দেখি, আশা করি যতটুকু মিটিগেট করা যায়। জি জি। আচ্ছা, সেম কোয়েশ্চন। ওকে স্যার, তাহলে আচ্ছা আরেকটা, সরি স্যার, আমি আরেকটা একটু কনফিগার করে নিই। সিস্টেম
আচ্ছা স্যার, সো হচ্ছে আমরা সেম ভাবে লিড থেকে আসবো। এই লিড গুলো তো স্যার হচ্ছে ওই যে যদি নন গভর্নমেন্ট হয় তাহলে হচ্ছে আপনার বিভিন্ন পোর্টাল থেকে আসবে, যেমন হচ্ছে ফেসবুক থেকে আসতে পারে, লিঙ্কডইন থেকে আসতে পারে, তারপরে হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে আসতে পারে। তো আসার পর এখান থেকে লিড অটোমেটিক্যালি লিড গুলো ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি কারেন্টলি ম্যানুয়ালি ওই সেম সিস্টেমে লিডটা ক্রিয়েট করে দিচ্ছি, যে একটা টেস্ট লিড দিয়ে নাম দিয়ে একটা লিড ক্রিয়েট করে নিলাম। নিয়ে দেন হচ্ছে আপনি এখানে কোম্পানি নেম, ওই যে যেটা মানে যাদের থ্রুতে আসবে, যে ইনফরমেশন গুলো ওরও যতটা পারে যে ডাইনামিক্যালি ফেচ করার চেষ্টা করে, যদি না হয় তাহলে ড্রপ ডাউন থেকে ওদেরকে এখান থেকে প্রোভাইড করতে হবে, যে ধরেন হচ্ছে এটা ব্রাকের অপরচুনিটি। দেওয়ার পর এখানে লিড টাইপ নন গভর্নমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনার হচ্ছে যে সার্ভিস টাইপ গুলা, যে এখানে আমি দুইটা সার্ভিস মাত্র অ্যাড করলাম, যার কারণে এখানে দুইটাই শো করতেছে। হ্যাঁ, যদি আমি আরো অ্যাড করব, যেগুলো মাল্টিপল আপনাদের সব সার্ভিস গুলো যখন অ্যাড করবো তখন এখানে সবগুলো এখানে সার্ভিসটা পেয়ে যাবেন। সো হেড হান্টিং অ্যাড করলাম। হেড হান্টিং অ্যাড করার পর এখানে সার্ভিস নেমে হেড হান্টিং দিলাম। এখন হেড হান্টিং এর যে সার্ভিস প্রোডাক্টটা ছিল হেড হান্টিং অফিস স্টাফ, হ্যাঁ, সো সেটা দিয়ে কোয়ান্টিটি দিয়ে হচ্ছে ইউনিট প্রাইস ধরেন হচ্ছে 5,000 দিয়ে 50,000 5,000 20,000 রিলেভেন্ট একটা কিছু কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা, সো আর একটা হচ্ছে আমি আর একটা সার্ভিস অ্যাড করব, সেটা হচ্ছে ধরেন আচ্ছা, এখানে যে বিষয়টা, এখান থেকে আপনার সার্ভিস হেড হান্টিং যখন এগুলো সিলেক্ট করছি, সো হেড হান্টিং রিলেটেড গুলাই আসছে। যখন আমি ট্রেনিং এর জন্য লিড ক্রিয়েট করব ট্রেনিং এরটাই আসবে। হ্যাঁ, সো এক একটা সার্ভিসের জন্য এক একটা হচ্ছে আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। স্যার এমন তো না যে মিক্স সার্ভিস, হেড হান্টিং ও হতে পারে একসাথে, আপনার হচ্ছে ম্যান পাওয়ার আউটসোর্সিং গভর্নমেন্ট হতে পারে একসাথে। হ্যালো হ্যাঁ, শুনতেছি, বলেন। স্যার, বলতেছিলাম যে পারভিন, আসো নাকি? এখান আচ্ছা থেকে তো স্যার, এখানে আমরা তো এটাকে ডিজাইন করছি স্যার সার্ভিস ওয়াইজ। হ্যাঁ, যে হচ্ছে একটা সার্ভিস টাইপ ক্রিয়েট করবেন, দেন সার্ভিস টাইপের প্রোডাক্ট গুলো এখান থেকে অ্যাড হ্যাঁ করবেন। হ্যাঁ, সার্ভিস ওয়াইজ এটা করতে হবে, কারণ আচ্ছা, আমি বলি, আপনারা যে সার্ভিস ওয়াইজ ক্রিয়েট করছেন, এখন একটা প্রশ্ন আছে আমার। কোনো একটা কাস্টমার ধরেন, আমি কথার কথা ধরলেন যে এবিসি কনস্ট্রাকশন, এবিসি না, ধরেন আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোর সাথে আমি ইনিশিয়ালি কমিউনিকেট করা শুরু করলাম। আমি জানি না কোন সার্ভিসটার আন্ডারে যাবে, তখন কি হবে? দেখেন, একটা কাস্টমারের সাথে দুইটা হইতে পারে, একটা হলো আমরা কোল্ড কল করি, তাই না? আর একটা হচ্ছে আমরা কোনো একটা লিড পাইছি যে ওদের ম্যান পাওয়ার আউটসোর্স বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন লাগবে, তখন কমিউনিকেট করি। কিন্তু আমরা যেটাকে কোল্ড কল করি বা আমরা যেটা স্বপ্রণোদিত হইয়া কমিউনিকেট করি, যে আমরা দেখি তো ওদের কোনো কিছু লাগবে কিনা, লাগলে পরে যে আমরা তো ওদের কোনো না কোনো সার্ভিস লাগলে আমরা দিতে পারি, এরকমও তো করি, তাই না? আমরা তো মানে নিজে থেকে অনেক কোম্পানির সাথে কমিউনিকেট করি। সেটা ফিজিক্যালি মানে ম্যানুয়ালিও হতে পারে, ফোনের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমেও হইতে পারে। সেই ক্ষেত্রে তখনও হয়তো আমরা জানি না যে তারা কোন সার্ভিসটা নিবে। খেয়াল করেন। তখন আমরা এটাকে কিভাবে এই লিস্টের ভিতরে একীভূত করতে পারি? হুম, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আমি একটু ডিসকাস করে দিই। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, সো আচ্ছা লিডে যাই। আমার নিউতে পিনগুলো গিয়ে করে দেওয়া আপনারা ব্যাগে দিয়ে সার্ভিস দাও। লাইন গুলো অ্যাড করলেন না, ধরেন হচ্ছে এই, লিড টেস্ট লিড ক্রিয়েট করে জাস্ট রেখে দিলেন সেভ করে, যে মিসিং। আচ্ছা, এটাকে ম্যান্ডেটরি করে আমি এটা ম্যান্ডেটরিটা ছুটাই দিলে আপনারা তখন এটাকে অ্যাড করতে পারবেন। যে সার্ভিস গুলো অ্যাড করবেন না, জাস্ট আমি এই ম্যান্ডেটরি ফিল্ডটা ছুটাই দিলে আপনারা তখন এই যে লিডের নাম দিবেন সেম ভাবে আগের মতো করে। তো দেওয়ার পর দেন হচ্ছে আপনারা আহ যখন সার্ভিস গুলা সম্পর্কে অ্যাওয়ার হবেন আমার তখন মনে হয় আপনারা অ্যাড আরেকটা কাজ করবেন। করা যায়, এই ধরনের ক্ষেত্রে আপনি একটা সার্ভিসের জায়গায় একটা নাম ডিফাইন করে দেন, যে যেটা হইতে পারে এনি সার্ভিস,
বা নিউ ইউজার বা নিউ লিড বা সামথিং, মানে ব্যাপারটা হচ্ছে আমরা সার্ভিস কি ডিফাইন করছি না, রিক্রুটমেন্ট, হেড হান্টিং, এরকম ওইরকম একটা নাম অ্যাসাইন করে দেন যেটা একদম যেটা এনিনমাস, এখনো আমরা ডিফাইন হয় নাই তাদের জন্য কাস্টম একটা। যেটা তো কাস্টম বলে না, কাস্টম বলাটা অন্য, কাস্টম না, হয়তো বা নিউ লিড বা আহ, বা যে কোনো একটা হইতে পারে, এটা আপনারা ঠিক করে নেন, কত চিন্তা ভাবনা করে ওইটা দিয়ে দিলাম, তাহলে আমাদের ওই হেডের এর আন্ডারে যেই কাস্টমার গুলার নাম থাকবে তাদের সাথে কমিউনিকেট করা হয়েছে, তাদের ওইটা হয়তো বা আমরা এখনো জানি না তাদের কোন সার্ভিস লাগবে। তো ওইটা ওই নামের একটা হেডিং, মনে করেন রিক্রুটমেন্ট টিক্রুটমেন্ট এগুলো থাকে না, পরবর্তীতে যখন ওই লিডটা কনফার্ম হবে যে ওইটা আমি ইয়াতে চলে যাচ্ছে, মানে ওই তাদের হেড হ্যান্ডিং লাগবে বা রিক্রুটমেন্ট লাগবে, তখন আমি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে ওটাকে রিক্রুটমেন্ট সিলেক্ট করে দিয়ে সার্ভিসের ইয়াটা আমি চেঞ্জ করে নিলাম। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, আমার মনে হয় এটা লজিক্যাল হবে। তখন আপনি ফিল্টার করে ওই ক্যাটাগরির কাস্টমার মানে কাস্টমার কোম্পানির নামগুলাকে আপনি আলাদা ফিল্টার করে ফেলতে পারবেন, যে দেখি তো আমার এনিনমাস এর আন্ডারে, এনিনমাস সার্ভিস মানে এনিনমাস মানে এখনো হয়তো ডিফাইন হয় নাই, এর আন্ডারে কোন কোন কাস্টমার আছে তাদের সাথে আমরা আর একটু কমিউনিকেট বেশি করতে পারি কিনা বা তাদের ইয়ে করা যায় কিনা, আলাদা একটা লিস্ট করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি স্যার। আমি আরেকটু এখানে ট্রাই করতেছি আরেকটু অপশন। ওকে, জি স্যার আমি বুঝতে পারছি, তাহলে অ্যানিনমাস একটা ক্রিয়েট করে রেখে দেবো স্যার। হ্যাঁ, তো ওইটা যখন ডিফাইন করা তো হয় নাই, ইনিশিয়ালি মাত্র কমিউনিকেট শুরু হয়েছে, এনিমাস থাকলো, পরবর্তীতে আমরা যখন বুঝতে পারলাম সে হেড হ্যান্ডিং নিবে, তখন তার এনিমাস থেকে তার শিফট করে আমি হেড হ্যান্ডিং দিয়ে দিব, বাস হয়ে গেল নাকি? জি জি এক্স্যাক্টলি, ঠিক আছে। ঠিক আছে। জি আমি তাহলে এটাকে ওইভাবে ই করবো, আরেকটা টাইপ অ্যাড করে দিলে আপনাদের তাহলে পারপাসটা এখানে সলভ হয়ে যাবে। আচ্ছা, সো সেম ভাবে স্যার এখান থেকে ওই যে সার্ভিস টাইপটা, লিড টাইপ সার্ভিস টাইপ দিয়ে সার্ভিস নেম দিয়ে, হ্যাঁ ধরেন আপনারা অ্যাওয়ার হইলেন, মানে আমি যে জেনারেল ফ্লোটা বলতেছি, ধরেন আপনারা জানলেন যে এটা হচ্ছে কি টাইপের সার্ভিস তারা নিবে, নেওয়ার পর হচ্ছে কোয়ান্টিটি বা তাদের বাজেট কত সেটা দিলেন। আচ্ছা, দেওয়ার পর এক্সকিউজ মি, আমার এখানে একটু কথা আছে একটা। জি 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 স্যার, জি বলেন। হ্যাঁ, একটু আপনি ওই যে যেটা দেখাচ্ছিলেন মাত্র ইউনিট প্রাইস, ওই জায়গাটা ওই পোর্শনটা একটু বের করুন, নিচের দিকে জি জি যান। আচ্ছা, এনিওয়ে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ইউনিট প্রাইস যেটা বলতেছেন, বা আমরা হেড হ্যান্ডিং এর জন্য আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট ধরতে পারতেছি, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আউটসোর্সে যখন যাচ্ছি বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন যখন যাচ্ছি, আমরা তো বাল্ক যখন কাজ করি একটা পার্সেন্টেজ দেই, দেখা যাচ্ছে এক এক ক্লায়েন্টের জন্য এক এক রকম আমরা কমিশন রাখি, সার্ভিস চার্জ। সো ওইটার একটা রো আপনি মেনশন করে দিবেন এখানে সার্ভিস চার্জের। এটা এর আরেকটা রো অ্যাড করে দিব সার্ভিস হ্যাঁ, চার্জ। সার্ভিস চার্জ। ওটা কি আপনার ফিল্ড হবে কি পার্সেন্টেজ টাইপের নাকি হচ্ছে, বুঝি নাই। পার্সেন্টেজ অনেক সময় টাকাতেও হয় এটা। আচ্ছা, টাকাতেও হয় বা পার্সেন্টেজেও হয়। পার্সেন্টেজ, হ্যাঁ। হুম, এটা কি টোটাল প্রাইসের উপরে পার্সেন্টেজ হবে নাকি হচ্ছে আপনার? টোটাল প্রাইজের উপরে হয়, দেখা যাচ্ছে যে আপনার কোয়ান্টিটি এখানে এখানে আপনি হেড হান্টিং লিখছেন, তো এখানে যদি আউটসোর্সিং হয়, তো সার্ভিস আউটসোর্সিং আমার দেখা যাচ্ছে পজিশন আসলো 100টা, সো কোয়ান্টিটি থাকলো 100টার জন্য আমার স্যালারি রেঞ্জ এখানে দেখা যাচ্ছে যে 10,000 টাকা করে। এখন তারপরে একটা রো দিবেন যে আমি এই সার্ভিস চার্জ, একটা সার্ভিস চার্জ লিখবেন কমিশন আমাদের, ওখানে আমরা মেনশন করব যে আমরা আসলে কত পার্সেন্ট চার্জ করতেছি বা কত টাকা চার্জ করতেছি পার পজিশনের উপরে, দেন আমাদের টোটাল প্রাইসটা থাকবে। আমি কি তাহলে বোঝাতে যদি পেরেছি? আচ্ছা আমি যদি বলি তাহলে হচ্ছে এখানে আপনারা এইভাবে চাচ্ছেন যে হচ্ছে আপনার ম্যান পাওয়ার আউটসোর্সিং এ পার এই কোয়ান্টিটির উপরে কত টাকা সার্ভিস চার্জ আপনারা ইয়ে করতেছেন সেটা এখানে দিয়ে দিবেন। জি 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 জি। আহ, কিন্তু ওটা একটু আমার এখন একটু কনফিউশন আছে, সরি হ্যাঁ, হয়তো প্লিজ। বলতেছি তাহলে তো ওটা এই যে ইউনিট প্রাইসের মধ্যে যদি ডিফাইন করে দিতে পারেন তাহলে মানে এটা কি
না, আমি বুঝিনি ব্যাপারটা। সার্ভিস চার্জ আপনার পার পার্সনের উপরে কিন্তু এটা হচ্ছে আপনি কত টাকা করে চার্জ করতেছেন সেটাই কিন্তু এখানে ইউনিট প্রাইসে আপনি দিতে পারতেছেন। ধরেন হচ্ছে আপনি এখানে 5টা কোয়ান্টিটি না হচ্ছে আপনি এখানে পার পার্সনের জন্য আপনার চার্জ রাখতেছেন 5,000 করে, সো আপনি সেটাই দিলেন। না, আমার এখানে অ্যামাউন্টে হয় না, আমার ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য প্রজেক্টস পার্সেন্টেজে যায়। তো পার্সেন্টেজে যখন যায় তখন আসলে এখানে একটা ক্যালকুলেশনের হিসাব থাকলে মানে ইন্টিগ্রেট করা ইজি হতো আর কি। দেখা যে যাচ্ছে টোটাল 5,000, প্রাইসের উপর কত পার্সেন্ট? হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি 5% নিতে পারি, 4% নিতে পারি, 8% নিতে পারি, এরকম। একেকটার জন্য একেক রকম, ফিক্সড কিছু না। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে তাহলে একটা পার্সেন্টেজ টাইপের একটা কলাম এড করে দিন থ্যাংক ইউ। সার্ভিস চার্জ। আচ্ছা ঠিক আছে, তো সেম ওয়েতে এটাকে হচ্ছে অপরচুনিটিতে কনভার্ট করে দেন হচ্ছে ওই যে সেম ভাবে কনভার্ট করার সময় যদি সেম ইয়ে থাকে কনভার্সন অ্যাকশনে কনভার্ট টু অপরচুনিটি আসবে। যদি আগের অপরচুনিটি না থাকে সেম কাস্টমারের নামে, আর যদি থাকে তাহলে এক্সিস্ট মার্জ উইথ এক্সিস্টিং, যদি না থাকে সমস্যা নেই, আপনারা এটাকে এগুলোকে চেঞ্জ করা যায়, সমস্যা নেই। এগুলো আপনারা আপনাদের মানে নিডস অনুযায়ী এগুলোকে চেঞ্জ করতে পারবেন, এক্সিস্টিং এর সাথেও মার্জ করতে পারবেন, নতুনও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, সো ক্রিয়েট অপরচুনিটি দিয়ে এখন এইগুলা এটা হচ্ছে পাইপলাইনে চলে গেছে, এখানে সেলসে এসে এখন যদি আপনি এখানে পাইপলাইনে আসেন, সেলসে এসে পাইপলাইনে আসলে এখানে যে অপরচুনিটি গুলো দেখতে পারবেন। এই অপরচুনিটি যদি মনে করেন এই স্টেজ এটা নিয়ে আপনারা কাজ করতেছেন, সো এটাকে এখন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা নতুন অপরচুনিটিও রেখে দিতে পারেন। আর এই আগে তো এগুলো তো হচ্ছে এই যে স্টেজ গুলো এগুলো ডাইনামিক স্টেজ, সো আপনারা এখানে যত আপনার আরো স্টেজ দরকার হয় অ্যাড করতে পারবেন। এখানে অটোমেশন আছে, কোনো স্টেজ থেকে এই স্টেজ থেকে এই স্টেজে আসলে আপনাদের প্রি ডিফাইন্ড যদি কোনো মেইল ফরম্যাট থেকে থাকে চান যে কাস্টমার কাছে মেইল যাবে, বা হচ্ছে এখানে মিটিং কল হবে, বা হচ্ছে মানে এমন কোনো যদি আপনারা চান অটোমেশন, তো এখানে স্টেজ ওয়াইজ অটোমেশন আছে। এই স্টেজ ওয়াইজ অটোমেশনে এসে আপনারা এখান থেকে ধরেন হচ্ছে অটোমেশন গুলো ক্রিয়েট করে রাখতে পারবেন, যে যখন স্টেজটা হচ্ছে ইন প্রোগ্রেসে আসবে তখন হচ্ছে আপনারা এখানে কি অ্যাকশন আপনারা কল করতে চান, যে এটাকে হচ্ছে একটা ক্রিয়েট অ্যাক্টিভিটি রাখবেন, নাকি হচ্ছে আপনারা হচ্ছে মেসেজ সেন্ড করবেন, না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, নাকি হচ্ছে কোনো কোনো কাস্টম যদি কোনো আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে যে এই কাজটা হবে, সো সেইটা হচ্ছে এক্সিকিউট নোডে আসবে। হ্যাঁ, তো এখন আপাতত যদি আপনাদের অনুসারে ফ্লো অনুসারে যেটা হচ্ছে 2B তে ছিল, যদি কি আপনার ক্রিয়েট অ্যাক্টিভিটিতে যেয়ে দেন অ্যাক্টিভিটি টাইপে যে এখানে মেইল মিটিং কল যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাসাইন করে দিবে। এই যে ধরেন আমি এটাকে মিটিং বা হচ্ছে মেইল যদি দিয়ে থাকি, হ্যাঁ জাস্ট মিটিং দিয়ে দেয়, ক্লায়েন্ট মিটিং ডিউ ডেটস টুডে স্পেসিফাইড ইউজার, এখান থেকে তারপরে হচ্ছে রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম আপাতত, দিয়ে দেন হচ্ছে 7 কোর্স। আচ্ছা আমি একটা স্টেজ অটোমেশন করে রাখছি। এখন দেখেন যদি আমি আবার পাইপলাইনে যাই, এখান থেকে যখন এই ইন প্রোগ্রেসে দিব, যে অটোমেটিক একটা মিটিং ইয়ে চলে আসছে, আইকন চলে আসছে, যে আপনার হচ্ছে মিটিং ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো এইভাবে আপনার স্টেজ গুলোকে অটোমেটও করতে পারবেন আপনাদের নিডস। সরি, আচ্ছা সেম ভাবে এখন এখান থেকে কোটেশন ক্রিয়েট করতে পারবেন, কোটেশন পাঠাইতে পারবেন ক্লায়েন্টকে। তো ক্লায়েন্টকে কোটেশন পাঠাইতে পারবেন। তারপরে হচ্ছে যদি নেক্সট স্টেজে মুভ করে, সো নেক্সট স্টেজে ওন স্টেজে গেলে ওন ওন ক্লিক করে সো এটাকে ওন করে দিতে পারবেন, যে যেটা ট্র্যাক থাকবে যে এই লিডটা আপনারা ওন করছেন। করার পর এখান থেকে আপনার এই যে সেম কোটেশন বাটন আছে আপনাদের জন্য এখানে, সো কোটেশন ক্রিয়েট করতে পারবেন। কোটেশন ক্রিয়েট করার পর আমি একটু একটা কোটেশন ক্রিয়েট করে দেখাই, মানে এটা সেল অর্ডার কনফার্ম করি। কোটেশন অ্যাজ ইউজুয়াল কোটেশনে হচ্ছে আপনাদের আচ্ছা কোটেশন মেইল যাবে, যদি আপনার কাস্টমারের মেইল কন্ট্যাক্টসে মেইল ধরানো থাকে, সো মেইল যদি চান যে মেইল যাবে সো মেইল দিতে পারেন। হ্যাঁ,
এইখানে এগুলা হচ্ছে ডাইনামিক লেআউট গুলা। এই লেআউট গুলো আপনারা এখান থেকে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারেন। এই যে এখন আপাতত ডিফল্ট কোটেশন এভাবে আছে, ডান পাশে যদি দেখতে পারেন তো এইভাবে আছে। এটাকে আপনি এই কোটেশন গুলোকে চেঞ্জও করা যায়, সো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ দিই। তো মেইল চলে গেল। লগ এই পাশে ডান পাশে লগে আপনারা দেখতে পারবেন যে মেইল চলে গেছে। ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম হচ্ছে রিক্রুটমেন্টের সময়, সরি টেন্ডারে যে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এইখানে বলছিলাম যে এখান থেকে আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারবেন আপনাদের যে এগুলা। আর ওই আপনাদের রিকোয়ারমেন্টটা আমি নিয়ে নিয়েছি, সো বাল্ক আকারে ডাউনলোড করতে যেন পারেন সেই সেটা নিয়ে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হলো কনফার্ম করলাম। কনফার্ম করার পর এটাকে সেলারটা কনফার্ম হওয়ার পর এটাকে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। এই একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল এই হেডহান্টিং এর এগেইনস্টে। হ্যাঁ, এখন এখান থেকে ওই যে আপনাদের যে যে প্রত্যেকটা সার্ভিস অনুসারে যে ওই যে ক্রিয়েট রিকুইজিশন ক্রিয়েট করা যেন রিক্রুটমেন্টে মুভ ফরওয়ার্ড হয়। তারপরে হচ্ছে এই প্রজেক্ট গুলো স্টেজ ওয়াইজ হচ্ছে আপনারা মেনটেন করতে পারবেন। স্টেজ আমরা এগুলোকে ডাইনামিক করতেছি যেন আপনারা হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের জন্য যখন সার্ভিস গুলো ক্রিয়েট করবেন কনফিগারেশনে, আমি যদি একটু যাই, আবার যাচ্ছি একটু কনফিগারেশনে। দেখেন এখানে যখন আপনারা সার্ভিস গুলো অ্যাড করবেন বলে দিতে পারবেন আপনার কোন কোন স্টেজ দরকার। হ্যাঁ, আপনার প্রজেক্টে কোন কোন স্টেজ থাকবে সেগুলো আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো এইটাকেও আমরা ডাইনামিক রাখতেছি, ইভেন্ট সিকোয়েন্সও থাকবে সাথে। আচ্ছা, সো তাহলে সিআরএম থেকে লিড জেনারেট হলো। লিড সাধারণত সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে, সেটা অপরচুনিটিতে ভাইয়া আমার কনভার্ট হলো। একটা ছোট কোয়েরি ছিল। জি জি, এটা হচ্ছে ভাইয়া ওই যে আমাদের একটা ডিসকাশন হয়েছিল প্রিভিয়াস মিটিং, এটা হচ্ছে আমাদের সিভি ব্যাংকটাকে এটার সাথে সিনক্রোনাইজ করানো আর কি, সো দ্যাট হ্যাঁ আমরা জি সিনক্রোনাইজেশনের কাজটা হবে ভাই, ওইটা হবে। এবার আমরা হচ্ছে যেহেতু মডিউলার কাজ করতেছি, আগে হচ্ছে কোর মডেল গুলো দাঁড় করানোর পর দেন হচ্ছে ওই সিবি ব্যাংকের সাথে আপনাদের সিনক্রোনাইজেশনের ওইটাও হয়ে যাবে। হ্যালো হ্যালো, জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি। জি বলেন বলেন। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে, বলেন, অসুবিধা নেই। স্যার এটা ছিল হচ্ছে আপনাদের নন গভর্নমেন্টের যে ফ্লোটা, তো এটা নিয়ে কি স্যার কোনো আপনাদের আপডেট মানে ফিডব্যাক থেকে থাকলে শেয়ার করতে পারেন স্যার। আগে তুমি কিছু বলার আছে দেখছো? ফিডব্যাক হচ্ছে ওই একটা ফিডব্যাক যেটা দিলাম সার্ভিস চার্জের, ওইটা অ্যাড করতে আপাতত। এছাড়া এখন পর্যন্ত ঠিকই লাগতেছে। ঠিক আছে, তাহলে তো হইলে ওটা আপনি দেন, তারপরে ইনশাআল্লাহ আমার মনে হয় সমস্যা হবে না। সমস্যা হইলে আমরা জি স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আজকে আমরা কনক্লুড করি। মুস্তফা, আপনার এই যে 4টা অবজারভেশন টোটাল, যে একটা হচ্ছে হ্যাঁ। টেন্ডারের 3টা অবজারভেশন আর এইটাতে নন গভর্নমেন্টে একটা অবজারভেশন, এটাকে আপনার ফিক্স করতে কিরকম সময় লাগবে? ভাইয়া এটা আসলে আমার একটু বেলাল ভাইয়ের সাথে বসতে হবে, সো ওই ডিসিশনটা ভাইয়া আমাকে জানালে আমি আপনাকে গেট ব্যাক করতে পারবো। আপনি তাহলে এটা হচ্ছে আপনার লগে রাখেন, যে হচ্ছে যে ব্যাকলগ ক্রিয়েট করেন, ঠিক আছে? এটা জি ক্রিয়েট জি, করে আমাদেরকে এটা দিয়ে দেন, আর এই মডিউলের যে অ্যাড্রেস গুলো এটা দিয়ে দেন, এটা আমরা সার্কুলেট করি। তার মধ্যে আপনি যখন এটাকে কারেকশন করবেন, ব্যাকলগ যখন সলভ করবেন, দেন আমরা এটাকে নিউ আপডেটটাকে আবার সার্কুলেট করব। জি জি, বুঝছেন? ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিটিং 2 ঘন্টার হয়ে গেল, আমরা ভাবছিলাম 1 ঘন্টার হয়ে যাবে, তারপর আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের এভাবে আগে যেতে হবে আর কি পাওয়ার ভাই, আপনারা এভাবে সাপোর্ট দিলে দেখবেন যে আমাদের ছোট ছোট ভুলগুলো বের হয়ে গেছে। তো না না ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ, আমরাও চাই ইনশাল্লাহ। এটা হ্যাঁ, আসলে অনলাইন হোক এবং আমরা যেন ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ এটার পিছনে তো আমরা
গত 3 বছর ধরে অলমোস্ট কাজ করতেছি। জি জি, অ্যাটলিস্ট তো এখন তো একটু আলহামদুলিল্লাহ। চোখে কিছু দেখা যাচ্ছে। জি জি জি। এটাই আর কি। যাক আল্লাহ ভরসা। থ্যাংক ইউ ভাই, তাহলে আমরা থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরকে, জি জি, আপনারা থ্যাংক ইউ আছেন, আর ভাই সবাইকে। মিরেন আপনারা যারা আছেন ভাই আপনারাও থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজকের মতো জি লিভ করতেছি। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। জি, থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই। সবাইকে। মোস্তফা থাকেন। হ্যালো, চলে গেছে? না, বের হয়ে গেছে।